আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। Herzlich willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ A1 এক্সাম প্রিপারেশনের আরও নতুন একটি ক্লাসে। আমরা মডেল টেস্ট করছিলাম স্টার ডয়েচ আইন্স আসোয়া এই বইটা থেকে, মিট এরফল যে বইটা, তার আগে আমরা প্রিফারেন্স ট্রেনিং থেকে করেছিলাম এবং আমরা এই বইটা থেকে প্রথমে একটা মডেল টেস্ট করেছি এবং আজকে একটা মডেল টেস্ট করব লেজেন হইডেন লেজেন শ্রাইবেন এক্সপ্রেশন 4টা মডিউলই টুকটাক আমরা প্রত্যেকটা দিনেই করার চেষ্টা করতেছি একটা একটা করে। আর পাশাপাশি আপনাদেরকে বলেছিলাম গুরু টক্স এবং জার্মান আড্ডা এই দুইটা ইউটিউব চ্যানেল থেকে আরও যেই রিসোর্সগুলো আছে ওখানে যেই মডিউলগুলো দেওয়া আছে মডেল টেস্ট ওগুলো সলভ করার জন্য এগুলো করলে মোটামুটি মোর দ্যান এনাফ আপনার A1 এক্সামের জন্য, এবং আপনি ভালো করে ভোকাবগুলো শিখে ফেলতে পারলে আপনি গুয়েটাতে এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত। আপনি যোগ্যতা অর্জন করবেন এবং ভালো করে যদি কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে পারেন, ভালো একটা মার্কস ইনশাল্লাহ উঠাতে পারবেন। ঠিক আছে? সো তাহলে আমরা শুরু করি আজকের আমাদের যে মডেল টেস্ট, যে ২য় নম্বর মডেল টেস্টটা আছে, অর্থাৎ আমাদের ৫ম মডেল টেস্ট। ইতিমধ্যে আমরা ৪টা করেছি। আজকে এটা ৫ নাম্বার মডেল টেস্ট। সো আমরা একটা করে করতে থাকি। প্রথমত হুইটেন টাই লাইন্স থেকে শুরু করব, যেখানে আমরা ২ বার করে শুনবো প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা পড়ে আগে বুঝবো। দেন তারপরে আমরা আ এগুলা সলভ করার চেষ্টা করব। আরেকটা জিনিস হচ্ছে, আপনাদেরকে যখন সাপোজ কেউ যদি গোয়েতে পরীক্ষা দিতে চান, হ্যাঁ? তখন আপনাদেরকে ওখানে হইডেনটার সিস্টেম হচ্ছে এমন যে একটানা হইডেনগুলো শোনাবে। একটানা বলতে আ যেমন এখানে আমার মনে করুন প্রত্যেকটা ফাইল আলাদা, হ্যাঁ? সো ঐরকম আলাদা করে আপনাদেরকে শোনানো হবে না। ওখানে ৭০ মিনিট, ১৮ মিনিট বা ২০ মিনিট যতটুকুই হোক না কেন হইডেনের সময়টা, ওই সময়টা একটানে শোনাবে। আপনাকে সর্বোচ্চ একটা প্রশ্নের জন্য ১০ থেকে ১৫ সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে। যেই সময়টার মধ্যে আপনাকে প্রশ্নটা পড়ে আনসারগুলো বুঝে নিতে হবে। যে প্রথমত প্রশ্নটা পড়বেন, ওইটার বাংলা অর্থটা বুঝতে হবে। দেন আপনার আনসার কোনটা, ওইটা একটু বুঝে নিতে হবে। তারপর আপনি ওইটা আচ্ছা শুনবেন। ভাইয়া, হরিণের কি কোয়েশ্চেন দিবেন কোনো? হ্যাঁ, অবশ্যই এরকম নাকি একটা স্ক্রিন পেপার দেখাবে? পাবেন। না, স্ক্রিন না, এরকম একটা পেপার পাবেন। ঠিক আছে? আচ্ছা। সো এরকম পেপার পাবেন। তারপরে ওরা ছাড়িয়ে দিবে, সাউন্ড বক্সে ছাড়বে আরকি। বিশেষ করে বাংলাদেশে গুয়েতে যেটা করে সাউন্ড বক্সে ছেড়ে দেয়। চারপাশে মনে হয় সাউন্ড বক্স থাকে রুমের মধ্যে, বা হল যেটাই হোক, ওখানে সাউন্ড বক্সের মধ্যে ছাড়বে। ছাড়ার পরে এবারে একটা মানে একটার পর একটা বলতে থাকবে। প্রত্যেকটা বলার পরপরই আপনাকে সময় দেওয়া হবে ১০ সেকেন্ড ১৫ সেকেন্ড করে পড়ার জন্য, প্রশ্নটা পড়ে বুঝার জন্য। ঠিক আছে? তো ওই সময় আপনি প্রশ্নটা পড়ে বুঝে নিবেন এবং বাংলা অর্থ করে নেওয়ার চেষ্টা করবেন এবং তারপরে গিয়ে শুনবেন আপনি কি বলছে। তাহলে আমরা নোমান আইন্স থেকে শুরু করি। নোমান আইন্স আমাদেরকে কি বলছে খেয়াল করুন। Wie fahren Carlo und Anton nach Hause? কিভাবে তারা বাসায় যাবে? কে? কার্লো এবং আন্টন কিভাবে বাসায় যাবে? Mit dem Auto, গাড়ির সাহায্যে, mit dem Bus, বাসের সাহায্যে, oder mit dem Zug, ট্রেনের সাহায্যে। আমরা একটু শুনি, একটা করে আনসার দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে 39। Nummer 1. Mensch, Anton, wie kommen wir jetzt nach Hause? Mein Auto ist kaputt und Züge fahren nicht mehr so spät nach Kirchheim. Komm, wir nehmen den Nachtbus. Dieser Bus fährt die ganze Nacht. Dein Auto ist ja wirklich eine Katastrophe. Nummer 1. Mensch, Anton, wie kommen wir jetzt nach Hause? Mein Auto ist kaputt und Züge fahren nicht mehr so spät nach Kirchheim. Komm, wir nehmen den Nachtbus. Dieser Bus fährt die ganze Nacht. Dein Auto ist ja wirklich eine Katastrophe. আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে এটা কি বলছে নম্বর 9 এ। Mit dem Bus. এটা কি স্টার্ট টেস্ট 2। হ্যাঁ, এটা Mensch বলছে Anton, Mensch, Anton, wie kommen wir jetzt nach Hause? আমরা কিভাবে আসতে পারি এখন বাসায়? Mein Auto ist kaputt, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। Und Züge fahren nicht mehr so spät nach Kirchheim, এবং ট্রেন যেগুলা সেগুলো কি দেরিতে কোথায় যাবে না? Kirchheim-এ যাবে না। আন্টন বলছে, কম, আসো, wir nehmen den Nachtbus, তাহলে আমরা কি বাস নিব, Nachtbus, রাতের যে বাসগুলো। Dieser Bus fährt die ganze Nacht, এটা সম্পূর্ণ রাতে কি চলে। Dein Auto ist ja wirklich eine Katastrophe, মানে এটাই একটা কি catastrophe বলতে এখানে বোঝাচ্ছে আর কি দুর্ভাগ্য, বা আমরা যেটাকে বলি
এটাকে বাংলাতে কি যেন বলে? ক্যাটাস্ট্রফি মানে অভিশাপ বা এই টাইপের কিছু। হ্যাঁ? তাহলে wir fahren Carlo und Anton nach Hause mit Mit dem dem Bus. Bus. হ্যাঁ, genau. তারপরে বলছে was ist neu? নম্বর 6 বলছে was ist neu? কোনটি নতুন? Das Sofa, der Schrank, der Schreibtisch নাকি ডেস্ক? আলমারি, সোফা নাকি ডেস্ক? কোনটি নতুন? Nummer 2. Du Mona, ist die Wohnung aber schön. Und die Möbel. Einfach super. Ist das alles neu? Nein, nein, nur das Sofa ist neu. Der Schrank, der Schreibtisch und das Bett sind von meiner Mutter. Ach, Anna, ich bin ja so glücklich. Nummer 2. Du Mona, ist die Wohnung aber schön. Und die Möbel. Einfach super. Ist das alles neu? Nein, nein, nur das Sofa ist neu. Der Schrank, der Schreibtisch und das Bett sind von meiner Mutter. Ach, Anna, ich bin ja so glücklich. তাহলে নতুন কোনটা? Sofa. Das Sofa. Das Sofa. বলছে আনা বলছে ডু মোনা তুমি মোনা ইজ দি wohnung aber schon হ্যাঁ বাসাটি অনেক সুন্দর und die Möbel এবং ফার্নিচার গুলো einfach super সিম্পল অনেক অসাধারণ is das alles neu এগুলো সবগুলো কি নতুন? মনে হচ্ছে nein nur das Sofa ist neu শুধুমাত্র সোফাটি নতুন der Schrank der Schreibtisch und das Bett sind von meiner Mutter এগুলো আমার মার আর কি আলমারি টেবিল এবং বেড তারপর বলছে আনা ich bin ja so glücklich হ্যাঁ আমি অনেক হ্যাপি বা আমি অনেক ভাগ্যবান। তাহলে Nummer 3 কি বলছে? Welchen Familienstand hat Frau Peterfrei? Peterfrei কোন ধরনের ফ্যামিলির স্ট্যান্ড আছে? ফ্যামিলির স্ট্যান্ড মানে হচ্ছে বৈবাহিক অবস্থা বোঝাচ্ছে। অর্থাৎ তার সিচুয়েশন, ফ্যামিলির ম্যাটেরিয়াল স্ট্যাটাস বোঝাচ্ছে যে সে কি সিঙ্গেল নাকি verheiratet নাকি geschieden। geschieden মানে কি? Divorce. হ্যাঁ, নাকি ডিভোর্স প্রাপ্ত। তাহলে সে কোন সিচুয়েশনে আছে? কোন ধরনের ফ্যামিলির স্ট্যান্ড তার আছে? আমরা একটু শুনি। Nummer 3. Frau Petervieh, hier auf diesem Formular fehlt noch Ihr Familienstand. Was sind Sie? Ledig, verheiratet oder geschieden? Das müssen Sie noch ankreuzen. Ich verstehe nicht. Familienstand und ledig. Ich frage schnell meinen Mann. Er wartet da hinten. Miklos, komm mal. Nummer 3. Frau Petervieh, hier auf diesem Formular fehlt noch Ihr Familienstand. Was sind Sie? Ledig, verheiratet oder geschieden? Das müssen Sie noch ankreuzen. Ich verstehe nicht. Familienstand und ledig. Ich frage schnell meinen Mann. Er wartet da hinten. Miklos, komm mal. তাহলে বলেন তো তার স্ট্যাটাসটা কি? Verheiratet. verheiratet এটা বলছে কিভাবে দেখছেন? কে বলছে হাসি পায়? হ্যাঁ, ওইটাই। আচ্ছা দেখেন খেয়াল করেন কি বলছে? মানে সে বুঝতেছে না লেডিস নাকি হ্যাঁ, ফ্যামিলি জিজ্ঞেস করতেছে। Beamter বা অফিসার যে বলছে Frau Petervieh, hier auf diesem Formular fehlt noch Ihr Familienstand. এই যে ফর্মটা আছে এখানে fehlt মিসিং আছে noch এখনো Ihr Familienstand আপনার ম্যাটেরিয়াল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থাটা। Was sind Sie? Ledig, verheiratet oder geschieden? আপনার ইয়েটা কি? সিচুয়েশনটা কি? আপনি কি সিঙ্গেল নাকি বিবাহিত নাকি ডিভোর্সড? Das müssen Sie noch ankreuzen এটা আপনাকে অবশ্যই ক্রস করতে হবে। তখন Frau Peterfrei বলছে Ich verstehe nicht Familienstand und ledig. Familienstand এবং ledig আমি বুঝি না। Ich frage schnell meinen Mann আমার হাজবেন্ডকে আমি অনেক খুবই ফাস্ট জিজ্ঞেস করব। Er wartet dahinter সে ওখানে dahinten পিছনে ওয়েট করছে। Miklos komm mal এদিকে আসো। তাহলে দেখেন তার হাজবেন্ডকে জিজ্ঞেস করব মানে কি? সে কি বিবাহিত? বিবাহিত। verheiratet. ওকে, নাম্বার 4 মাজারুল ইসলাম ভাই আপনার ওখান থেকে মেবি নয়েজ আসছে হইরেন করার সময়। নাম্বার 4 দেখেন wohin muss Sandra zuerst noch gehen? কোথায় জান্দ্রাকে প্রথমত যেতে হবে? zur Bank ব্যাংকে
ইনস রেস্টুরেন্টে সুর পোস্টে। আমরা শুনি কোন দিকে। Nummer 4. Sind wir jetzt endlich fertig? Ich bin müde und habe Hunger. Ich möchte jetzt was essen. Ich gehe noch schnell auf die Post. Die ist neben der Bank. Ich brauche noch Briefmarken. Das geht ganz schnell. Dann gehen wir in ein Restaurant. Nummer 4. Sind wir jetzt endlich fertig? Ich bin müde und habe Hunger. Ich möchte jetzt was essen. Ich gehe noch schnell auf die Post. Die ist neben der Bank. Ich brauche noch Briefmarken. Das geht ganz schnell. Dann gehen wir in ein Restaurant. তাহলে কোথায় যেতে হবে প্রথমত সান্দ্রাকে? সুর পোস্ট। সুর পোস্ট। সুর পোস্টে ওকে, কে বলছে খেয়াল করেন। বেন বলছে জিন ভিয়ার ইয়েটস এন্ডলিশ ফেয়াটিশ, আমরা ফাইনালি শেষ হয়েছে কিনা আমাদের। ইশ বিন মিউডে, আমি অনেক টায়ার্ড, উন হাবে হুঙ্গার, এবং কি পেয়েছে আমার খিদা পেয়েছে। ইশ মchte jetzt was essen, আমি চাই এখন কিছু খেতে। জানরা বলছে ইশ gehe noch schnell auf die Post, আমি তাড়াতাড়ি করে পোস্টে যাব। দি ইস্ট নেবেন দেয়ার বাঙ্ক, তার পাশে ব্যাংকটি অবস্থান। ইশ ব্রাউকে নখ ব্রিফ মার্কেন, আমার ব্রিফ মার্ক বা স্ট্যাম্পের প্রয়োজন। দাস গেট গান্স স্নেল, এটা খুবই ফাস্ট হয়ে যাবে। দান গেন উইয়ার ইন আইন রেস্টুরেন্ট, তারপর আমরা একটি রেস্টুরেন্টে যাব। তার প্রথমে তো সে কই যাবে? ইশ গেহে নখ স্নেল অফ দি পোস্টে, সে যাবে প্রথমত কি পোস্টে, তারপরে সে রেস্টুরেন্টে যাবে যখন তার কাজটা শেষ করবে সে। ওকে, তারপর নম্বর 5, Wie viel kostet die Tasche? ব্যাগটির দাম কত? 69,59 €, 69,95 €, 96,95 €, সব একই একই দেখতে মনে হচ্ছে না? হ্যাঁ, দেখেন খেয়াল করেন, প্রথমটা হচ্ছে 69 ইউরো 59 সেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে 69 ইউরো 95 সেন্ট, তৃতীয়টা হচ্ছে 96 ইউরো 95 সেন্ট। তাহলে আমরা খেয়াল করি কত দাম বলে ব্যাগটার। Nummer 5. Entschuldigung, ich kann hier keinen Preis finden. Was kostet diese Tasche denn? Diese Tasche? Warten Sie mal. Normalerweise 96,95 €. Diese Woche haben wir aber Sonderpreise. Die Tasche kostet jetzt 69,59 €. Für diese Qualität ist das sehr günstig. 69,59 €. Das ist ein guter Preis. Danke. Wo kann ich die Tasche denn bezahlen? An der Kasse neben der Rolltreppe. Warten Sie, ich komme mit. Nummer 5. Entschuldigung, ich kann hier keinen Preis finden. Was kostet diese Tasche denn? Diese Tasche? Warten Sie mal. Normalerweise 96,95 €. Diese Woche haben wir aber Sonderpreise. Die Tasche kostet jetzt 69,59 €. Für diese Qualität ist das sehr günstig. 69,59 €. Das ist ein guter Preis. Danke. Wo kann ich die Tasche denn bezahlen? An der Kasse neben der Rolltreppe. Warten Sie, ich komme mit. Okay. 69,59 €। এক্স্যাক্টলি। ভাইয়া ওই যে পাসপোর্টটা একটু দিয়ে দেন তো, সৌরভ ভাই জয়েন হতে পারতেছে না। পাসকোড তো নাই এটা, ওইটাই লিংকই। তুমি তো পাসপোর্ট লাগে না, এটা লিংক দিয়েছে, আমি পাসকোড তৈরি করে দিইনি। নেটের প্রবলেম কেন? হতে পারে। আমি কিন্তু পয়লা জয়েন হতে পারছিলাম না, পরে আমি আপনার মেলে ইয়াটা নিয়ে লিংকটা মেলে নিয়ে পরে জয়েন হইছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওভাবে ট্রাই করতে বলেন। অনেক সময় এখন নেট নাকি স্লো করে দিয়েছে শুনলাম। আমি কিন্তু ডাটা ইয়া থেকে ট্রাই করলাম, নেট বন্ধ করে কাজটা রাতের থেকে যত সম্ভব ফেসবুকটা মোটামুটি বন্ধ করা আশা করি।
আচ্ছা নোমা ফিয়ার পড়ছিলাম আমরা না এখন নোমা আপডেট কি আসে ফিয়ার আচ্ছা আমি হ্যাঁ আপনারা বলবো মিউট তাতে থাকেন এখন আপনাদের ওখান থেকে নয়েজ আসছে আপনারা মিউট থাকেন আমি এটা দেখাই দিই আপনাদেরকে হরটেক্সট একটু দেখাই দিই এটা কত নাম্বার ছিল টেস্ট টাইমস টেস্ট ওয়াই নোমা ফিয়ার নোমা ফোন এই যে কি বলছে কন্টিনিউ বলছে Entschuldigung ich kann hier keinen Preisen finden আমি এখানে কোনো প্রাইস খুঁজে পাচ্ছি না was kostet diese Tasche denn তাহলে এই এটার দাম কত ব্যাগটি Verkäuferin বা Saleswomen সে বলছে diese Tasche এই ব্যাগটি warten Sie mal অপেক্ষা করুন normalerweise সাধারণত 96,95 € diese Woche haben wir আবার Sonderpreise আবার এই সপ্তাহে আমাদের সুপার সেল আছে সুপার দাম আছে একটা Die Tasche kostet jetzt 69,59 Cent ঠিক আছে অর্থাৎ 69 € 59 Für diese Qualität ist das sehr günstig এই কোয়ালিটির জন্য এটা খুবই সস্তা তখন কোনদিন বলছে 69 das ist ein guter Preis এটা খুব ভালো দাম danke wo kann ich die Tasche denn bezahlen তাহলে আমি ব্যাগটি কোথায় পেমেন্ট করতে পারবো তখন Verkäufer an der Kasse neben der Rolltreppe warten Sie ich komme mit ওই যে রোল ট্রেপে বা আপনার যে এটা সিঁড়ি যেটা আছে ওইটা আছে ওখানে অপেক্ষা করুন ich komme mit আমি সাথে করে আসছি তাহলে এটা চলন্ত সিঁড়ি নাকি ভাই রোল হ্যাঁ ট্রেপে হ্যাঁ চলন্ত সিঁড়ি রোল ট্রেপে যেটা ঘুরে ঘুরে চলে আমাদের অ্যাক্সেলেটর যেটা ওই সিঁড়ি Nummer 6 welche Informationen sucht Herr Winkler Herr Winkler কোন ইনফরমেশনটি খুঁজছে Absender মানে হচ্ছে প্রেরক Uhrzeit নাকি সময় নাকি datum অর্থাৎ ডেট তারিখ খুঁজছে Nummer 6. Frau Pesch, sehen Sie doch mal. Hier ist ein Fax von der Firma Sabo und Sabo in Budapest. Von wann ist das denn? Hier steht ja kein Datum. Herr Winkler, das Fax ist vom 7. April. Das steht ganz oben, über dem Absender und neben der Uhrzeit. Nummer 6. Frau Pesch, sehen Sie doch mal. Hier ist ein Fax von der Firma Sabo und Sabo in Budapest. Von wann ist das denn? Hier steht ja kein Datum. Herr Winkler, das Fax ist vom 7. April. Das steht ganz oben, über dem Absender und neben der Uhrzeit. তাহলে কি ইনফরমেশন খুঁজছিল ডাটম না দেখেন ফ্রাউ ফ্রেশ হেয়ার উইঙ্কলার বলছে ফ্রাউ ফ্রেশ sehen Sie doch mal এখানে দেখেন তো একবার hier ist ein Fax von der Firma Safo und Safo in Budapest বুদাপেস্ট সাফো যে ফির্মাটা আছে ওটা থেকে এই ফ্যাক্সটা আসছে von wann ist das denn মানে কখন থেকে এটা অ্যাকচুয়ালি হবে আর কি হিয়ার স্টেট ইয়া কাইন্ড ডাটুম এখানে কোনো কি ডেট বা তারিখ দেওয়া নেই তখন ফ্রাউ ফ্রেশ বলছে হিয়ার উইঙ্কলার das Fax ist vom 7. April 7 এপ্রিল থেকে das steht ganz oben এটা একদম উপরে দেওয়া আছে über dem Absender an und neben der Uhrzeit এবং সময়ের পাশে ঠিক আছে তাহলে এই যে এখানে দেখেন এখানে এটা তো মনে দেওয়া না এটা Absenderটা বোঝাচ্ছে আর কি যাবো Absender আর এখানে বোঝাচ্ছে Uhrzeit আর এখানে ডাটুম এই যে 7 এপ্রিল ঠিক আছে তাহলে এখানে মিটিংটা কি ছিল মানে সে খুঁজতেছিল মূলত কি ডেটটা তারিখটা Okay, jetzt machen wir Teil 2. Sie hören jeden Text einmal. একবার করে শুনবেন Nummer 7 থেকে শুরু করি আমরা Nummer 7 কি বলছে Im Kaufhaus gibt es ein Gewinnspiel. Kaufhause একটি Gewinnspiel মানে হচ্ছে কন্টেস্ট বা প্রতিযোগিতা আছে হ্যাঁ Kaufhause হয় একটা কি প্রতিযোগিতা বা কন্টেস্ট এখন আছে কিনা আমরা দেখি Nummer 7. Liebe Kunden, Sommer, Sonne, Sport. Auch wir sind dabei. Kommen Sie in unsere Sportabteilung.
Hier können Sie einen Idadas Fußball gewinnen im Wert von 75 Euro. Kommen Sie in den 3. Stock in unsere Sportabteilung. কি মনে হচ্ছে, রিস্টিস নাকি ফালস? মনে তো রিস্টিস ফুটবল গেভিনেন না কাউকে বলছে কি জানি। আচ্ছা, খেয়াল করুন কি বলছে। লিবে কুন্ডেন, সম্মানিত কাস্টমাররা, জমার জনে স্পোর্ট মানে হচ্ছে গ্রীষ্মকাল, সূর্য, খেলাধুলা, এগুলো সবগুলো একসাথে। আউক উইয়ার জিন দ্য বাই, আমাদের কাছাকাছি বা আমাদের এখানে এসে গেছে। কমেন জি ইন উনজারে স্পোর্ট আপটাইলুং, কমেন জি আপনি আসুন, ইনজারে উনজারে স্পোর্ট আপটাইলুং, খেলার যেই ডিপার্টমেন্ট, খেলাধুলার যে ইয়েগুলো সেখানে। হিয়ার কোইনেন জি আইনেন ইডাডাস ফুটবল গেভিনেন ইম ওয়ার্ট ফন 75 Euro। ঠিক আছে, এখানে গেভিনেন শব্দটার অর্থ কি দিচ্ছে আগে সেটা বুঝেন। জয়লাভ করবে, যে তার জন্য জয়লাভ করা। হ্যাঁ, জয়লাভ করা। তাহলে কি বলছে? হিয়ার কোইনেন জি আইনেন ইডাডাস ফুটবল গেভিনেন, আপনি এখানে একটা ইডাডাস যে ফুটবল এটা আছে, এটা কি করতে পারবেন? জয়লাভ করতে পারবেন। ইন ওয়ার্ট, ইন ওয়ার্ট মানে এটার মূল্যটা বোঝাচ্ছে, মানটা বোঝাচ্ছে যে কত ইউরো, 75 ইউরোর সমান আর কি। কমেন জি ইন দেন ড্রিটেন স্টক ইন উনজারাম স্পোর্ট আপটাইলুং, আমাদের খেলার স্পোর্ট যা ডিপার্টমেন্টটা আছে 3য় তলায়, সেটাতে আসুন। তাহলে এখন কি মনে হচ্ছে? জিততে পারবে, তাই না? জিততে পারবে না? হ্যাঁ, তাহলে তো রিস্টিস। এই যে একটা কন্টেস্ট না, এটা মানুষের কখন প্রাইজ জিতে, কখন কোন একটা কন্টেস্ট, প্রতিযোগিতাই তো, তাই না? সো এটা কি গেভিন স্পিল, দ্যাটস ওয়াই এটা কি রিস্টিস। Nummer 8. Der Eurocity nach Amsterdam kommt pünktlich. Eurocity যেটা আছে এটা আমস্টারডামে পাঞ্চুয়ালি বা অন টাইমে কি আসবে, কমট। আমরা আসে কিনা শুনে দেখি। Nummer 8. An Gleis 3. Bitte beachten Sie folgende Durchsage. Der Eurocity 3 Rembrandt nach Amsterdam, Abfahrt 15:30 Uhr wird voraussichtlich 15 bis 20 Minuten später ankommen. Ich wiederhole. Der Eurocity 3 Rembrandt nach Amsterdam, Abfahrt 15:30 Uhr wird voraussichtlich 15 bis 20 Minuten später ankommen. ফালস। ফালস না? দেখেন তো কি বলছে এখানে। Eurocity nach Amsterdam Abfahrt বলছে। স্পেটার শব্দটা শুনুন নাই কেউ? হ্যাঁ, শুনছি। হ্যাঁ, তো তাহলে কি হবে? স্পেটার শুনে তো মনে হচ্ছে, বোঝা যাচ্ছে কি স্পেটার সব শুনছে মানে কি দেরিতে। তো দেরিতে মানে কি অন টাইম তো না, আর তাহলে ওইটা শুনে তো বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, এবারে প্রথমটা পড়েন তো কি বলছে। An Gleis 3 bitte beachten Sie folgende Durchsage। Durchsage মানে কি? এতদিন ধরে শুনেন, বলেন তো। ঘোষণা। ঘোষণা। হ্যাঁ, আনজাগে, ডুরজাগে, এটার অর্থ কি? ঘোষণা। আচ্ছা, এখন বলছে বিটে beachten Sie folgende Durchsagen। খেয়াল করুন, ফলগেন্ডে অনুসারীয় যে আনসাগে বা ঘোষণাটি দেওয়া হবে। Der Eurocity 3 Rembrandt nach Amsterdam, Abfahrt 15:30 Uhr wird voraussichtlich 15 bis 20 Minuten, অর্থাৎ প্রয়োজনের কারণে 15 থেকে 20 মিনিট কি করবে, এটা লেট করবে। স্পেটার আনকমেন, পরে পৌঁছাবে। Ich wiederhole, আমি পুনরায় বলছি। Der Eurocity 3 Rembrandt nach Amsterdam, Abfahrt 15:30 Uhr wird voraussichtlich 15 bis 20 Minuten später ankommen। ঠিক আছে, অর্থাৎ 15 থেকে 20 মিনিট লেট করবে। তো লেট করবে মানে কি? পুঙ্কলিশ তো পৌঁছাবে না, তাহলে এটা কি? ফালস। নাম্বার 9. Alle Türen in der S-Bahn sind kaputt। S-Bahনের যে দরজাগুলো আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। সবগুলো কি নষ্ট? কাপুত। আমরা শুনে দেখি সবগুলো নষ্ট কিনা। Nummer 9. Vorsicht bitte.
Eine Tür im zweiten Wagen der S-Bahn schließt nicht. Jemand steht in der Tür. Bitte gehen Sie einen Schritt zurück. কি হবে? False. False না? ভাইয়া কি জানি শুনতেই পারলাম না, ঠিক আছে গেল। আইনে ট্রু বলছে মনে হয়। হ্যাঁ, আইনে ট্রুয়া বলছে। ভাই আরেকবার প্লে করা যাবে? আরেকবার প্লে করব? আচ্ছা আরেকবার প্লে করি। এটা তো অনেক তাড়াতাড়ি বলে, এটা ধরতে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, শুনুন এটা ছাড়ার সাথে সাথে মন দিয়ে শুনতে হবে। শুনেন। Nummer 9. Vorsicht bitte. Eine Tür im zweiten Wagen der S-Bahn schließt nicht. Jemand steht in der Tür. Bitte gehen Sie einen Schritt zurück. হ্যাঁ, এখানে কি বলছে? schließt nicht। তাই না? একটা দরজা কি বন্ধ হচ্ছে না। বাট এখানে কি বলছে? হ্যাঁ, এখানে বলছে alle Türen, মানে সবগুলা। এই যে এখানে বলছে Vorsicht bitte, সতর্ক থাকুন দয়া করে, eine Tür im zweiten Wagen, দ্বিতীয় যে বগিটা আছে, der S-Bahn-এর schließt nicht, সেটা বন্ধ হচ্ছে না। Jemand steht in der Tür, কেউ একজন দাঁড়িয়ে আছে দরজায়। bitte gehen Sie einen Schritt zurück, পুনরায় আরেকটা ইয়াতে কি ব্যাক যেতে বলতেছে। তাহলে একটা দরজা তো নষ্ট, সব তো নষ্ট না, তাই না? তাহলে এটা কি false। Nummer 10, das Kaufhaus ist noch 15 Minuten geöffnet, আর মাত্র 5 মিনিট পর্যন্ত এটা কি খোলা থাকবে। Nummer 10. Sehr geehrte Kunden, wir wollen Sie darauf hinweisen, dass wir in 5 Minuten schließen. Wir wünschen Ihnen einen guten Heimweg und danken Ihnen für Ihren Besuch. Richtig. Richtig, এটা। Sehr geehrte Kunden, wir wollen Sie darauf hinweisen, এটা আমরা সম্পর্কে আপনাদেরকে দিক নির্দেশ করতে চাই, dass যে wir in 5 Minuten schließen, আমরা 5 মিনিটের মধ্যে বন্ধ করব। Wir wünschen Ihnen einen guten Heimweg und danken Ihnen für Ihren Besuch, এবং আপনাদের ভিজিটের জন্য আপনাদেরকে কি করি? ধন্যবাদ জানাই। তাহলে এখানে বলছে কি noch 5 Minuten geöffnet, 5 মিনিট খোলা থাকবে। তারা 5 মিনিটের মধ্যেই বন্ধ করবে, মানে কি 5 মিনিট আর খোলা আছে এটা। তাহলে এটা কি richtig। ওকে, jetzt wünschen মানেটা কি জানো বলে? wünschen মানে হচ্ছে শুভেচ্ছা জানানো। Ich wünsche dir, I congratulate you, আমরা বলি না? Ich wünsche dir, ich gratuliere, ঠিক আছে? wünschen মানে হচ্ছে শুভেচ্ছা জানানো। আবার wünschen মানে হচ্ছে ইচ্ছাও বলে, যেমন ich wünsche, আমি ইচ্ছা করি বা আমার ইচ্ছা, এই টাইপের। তারপর হচ্ছে Teil 3 বলছে Sie hören jeden Text zweimal, দুইবার করে আপনি শুনবেন টেক্সটগুলা। আমরা প্রথম পড়ি Nummer 11, Warum soll Herr Gardner anrufen? Herr Gardner কেন কল করা উচিত? Wegen einer E-Mail, একটা ইমেইলের কারণে, Wegen einer Frage, একটি প্রশ্নের কারণে, Wegen eines Termins, একটি টার্মিনের কারণে। আমরা শুনি। Teil 3. Kreuzen Sie an A, B oder C. Sie hören jeden Text zweimal. Nummer 11. Herr Gardner, hier Tom Köllner von der Firma TIT in Düsseldorf. Können Sie mich bitte zurückrufen? Ich rufe an wegen des Termins am nächsten Donnerstag. Ich schicke Ihnen noch eine E-Mail mit meinen Fragen. Auf Wiederhören. Teil 3. Kreuzen Sie an A, B oder C. Sie hören jeden Text zweimal. Nummer 11. Herr Gardner, hier Tom Köllner von der Firma TIT in Düsseldorf. Können Sie mich bitte zurückrufen? Ich rufe an wegen des Termins am nächsten Donnerstag. Ich schicke Ihnen noch eine E-Mail mit meinen Fragen. Auf Wiederhören. তাহলে কিসের জন্য ফোন করা উচিত? Ja, genau. Wegen eines Termin. টার্মিনের জন্য ইমেল করা উচিত। হ্যাঁ, তাহলে দেখেন Nummer 11 কি বলছে? Herr Gardner, hier Tom Kollner von der Firma TET in Düsseldorf. Düsseldorf TET অফিস থেকে টম কোলনার বলছি।
Können Sie mich bitte zurückrufen? আপনি কি আমাকে পুনরায় ব্যাক কল করতে পারবেন? Ich rufe an wegen des Termins am nächsten Donnerstag. আমি আপনাকে ফোন করেছি wegen des Termins, টার্মিনের জন্য am nächsten Donnerstag, আগামী মঙ্গলবারের, আগামী বৃহস্পতিবারের। Ich schicke Ihnen noch eine E-Mail mit einer Frage. আমি আপনাকে পাঠাচ্ছি একটি ইমেইল mit meinen Fragen, আমার প্রশ্ন সহ। Auf Wiederhören. তাহলে হেয়ার গার্ডেনারের কি উচিত, কি করা উচিত, মানে কি কারণে সে ফোন করা সে তো উচিত? টার্মিনের কথা বলার জন্য ফোন দিছে। হ্যাঁ, তাহলে টার্মিনের জন্য সে কি করবে? ফোন করবে, কারণ যে হ্যাঁ খুলনার যে আছে সে টার্মিন জানতে চাচ্ছে। Ich rufe an wegen des Termins, wegen des Termins am nächsten Donnerstag. আমি আপনাকে টার্মিনের জন্যই কি আগামী সপ্তাহে যে টার্মিনটা আছে বৃহস্পতিবার, ওইটার জন্য ফোন করেছি। তো ওইটার জন্য তার কি ফোন করা উচিত। Nummer 12. Wann ist die Praxis geöffnet? কখন চেম্বারটি খুলবে? jeden মানে খোলা থাকে, jeden Morgen প্রতিদিন সকালে, jeden Nachmittag প্রতিদিন দুপুরের পরে, ওরা সেই immer am Vor und Nachmittag সবসময় দুপুরের পূর্বে এবং পরে। কোন সময়টা এই প্র্যাকসিসটা খোলা হয় বা খোলা থাকে? Nummer 12. Sie hören den Anrufbeantworter der Praxis von Frauenarzt Dr. Marbert. Sie rufen außerhalb unserer Sprechzeiten an. Wir sind für Sie da, montags bis freitags von 9 bis 12 Uhr und Dienstag und Donnerstag von 14 bis 17 Uhr. Nummer 12. Sie hören den Anrufbeantworter der Praxis von Frauenarzt Dr. Marbert. Sie rufen außerhalb unserer Sprechzeiten an. Wir sind für Sie da, montags bis freitags von 9 bis 12 Uhr und Dienstag und Donnerstag von 14 bis 17 Uhr. jeden Morgen, jeden Morgen. আচ্ছা, আমরা দেখি তো কি বলছে। Sie hören den Anrufbeantworter der Praxis von Frauenarzt Dr. Marbert, মহিলা ডাক্তার প্র্যাকসিস চেম্বার যে ডক্টর মারবেয়ার্ট। Sie rufen außerhalb unseren Sprechzeiten an. তাছাড়া আপনি আমাদের যে কনসাল্টিং আওয়ার আছে সেটা সম্পর্কে আপনি আমাদের জানার জন্য ফোন করতে পারবেন। We are in für Sie da, montags bis Freitag, মানে কি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, von 9 bis 12 Uhr und Dienstag und Donnerstag, Dienstag und Donnerstag von 14 bis 17 Uhr, 14টা থেকে 17টা। ঠিক আছে, এখন এখানে বলেছে তিনটা জিনিস। একটা হচ্ছে jeden Morgen, এখানে কোনো মর্গেনের সময় আছে? নরমালি দেওয়া নাই। jeden Nachmittag, নরমালি নাই। Nachmittag প্রতিদিন Nachmittag-এ নাই। আবার বলছে immer am Vor und Nachmittag, সব সময় কখন হবে? Nachmittag-এর পূর্বে এবং Nachmittag-এর পরে। Nachmittag-এর পর মানে Nachmittag-এর পরে বলতে দুপুরের আগে এবং সবসময় মানে দুপুরের মিডটাগের পরে। পরে, মিডটাগের আগে মিডটাগের পরে। এটাই এক্স্যাক্টলি। দিতে হবে ভাই। তাহলে এখানে কি বলছে? কিন্তু এটা তো অলওয়েজ না। এখানে কি বলছে খেয়াল করেন তো। ওইটা কেন হবে বলছে ইমার, সব সময় তো দুপুরে পরে খোলা থাকে না, হচ্ছে সোমবার থেকে শুক্রবার খোলা থাকে 9টা না, থেকে 12টা পর্যন্ত থাকে। হ্যাঁ, আর হচ্ছে নিচে বলছে কি শুধু ডোনার্সটা আর তাহলে ডিএসটা এইটা হচ্ছে হবে 14টা থেকে 17টা, এটা মর্গেনই হবে। না, ফর মিডটাগ, তাহলে মর্গেন দিতে হবে। হ্যাঁ, Nachmittag-ও হচ্ছে না প্রতিদিন, Vormittag-ও হচ্ছে না, তাই না? Nachmittag-ও হচ্ছে না, কারণ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হচ্ছে আপনি 9টা থেকে। মর্গেন যেহেতু 9টা আছে তাহলে মর্গেন আমরা ধরে নিতে পারি না? না, এটা 9টার কারণে। হ্যাঁ, 9টা প্রতিদিন আমরা বলছি যে নরমালি। মর্নিং আচ্ছা, থেকে 5টা। Vormittag কয়টা থেকে হিসাব করি? 10টা থেকে 12টা।
10টা থেকে 12টা, আবার কোথাও ফর্মিটাক 9টা থেকেও হিসাব করা হয় অনেক জায়গায়। মানে কিছু কিছু তাহলে যেহেতু আমাদের ওই দুইটা হচ্ছে না, তাহলে তো এটাই হবে না। হ্যাঁ, আমাদের তো যেটা হচ্ছে না ভাই আমি প্রথমত ওইটা ক্লারিফাই করা লাগছে এখানে যে কোনটা হচ্ছে না। কারণ দেখেন এখানে যদি ইয়েদেন নাকমিটাক হয়, ইয়েদেন নাকমিটাক এখানে কিন্তু নাই। প্রথম কথা হচ্ছে এটা। শেষ। তাহলে এটা নেই। হ্যাঁ। আচ্ছা, ইয়েদেন ফর্মিটাক, ইয়েদেন নাকমিটাক সেটাও হচ্ছে না। কারণ এখানে আছে নাকমিটাকের কথা আছে 2 দিন আর বাকিগুলো আছে ফর্মিটাক। এটাও হচ্ছে না। তাই না? তাহলে এটা কি হচ্ছে? ইয়েদেন মর্গেন। মর্গেন বলতেছি। এখন মর্গান অনেকে মর্গান যেমন মনে করেন 10টা থেকে হিসাব করা ভাই হয়। এটা মর্গেন হয় কিভাবে? কিছু কিছু ক্ষেত্রে সাপোজ মনে করেন সময়টাকে হিসাব করা হয় আপনার কয়টা থেকে? 10টা থেকে। ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে 9টা থেকে হিসাব করা হয়। সময়টাকে আপনার কখন? 9টা থেকে হিসাব করা ওটা তো হয়। ভাই ওইটাও তো ফরমিটটা হয়ে গেল, মর্গেন তো হইলো না। আহা, আচ্ছা আমি আবিদ ভাই, আপনার কি এই যে এটা এটা ছাড়া মনে দুইটা যে হবে অপশন না? আছে ওইটা কি হয়? না না না, ওইটা হবে না, হবে এইটাই। কিন্তু আমরা জানি না যে মর্গেনটা শুরু হচ্ছে 6টা থেকে। এন অপশন মনে হয় আমরা লিখতে এভাবে। পারি না। কথা বুঝেন। আমাকে একটু হবে। বলতে দিন। আমি একটু বুঝাই দিই। শুনেন, আপনারা ইন্টারফেয়ার করেন না। আমি বলি শুনেন। কোথাও সময় 10টা থেকে হিসাব করা হয় কি? ফর্মিটাক। তাহলে 10টার পূর্বে কি? কথা বলে না। মর্গেন। মর্গেন তাহলে মর্গেন, 10টা পূর্বে মর্গেন। এখন খেয়াল করেন এই জায়গায় 10টার পূর্বে যদি আমরা মর্গেন ধরি, কারণ আমরা শিখছি 10টা থেকে 12টা পর্যন্ত কি? ফর্মিটাক। তাহলে 9টা কি? মর্গেনের মধ্যে পড়তেছে। এখন 9টা থেকে 12টা পর্যন্ত খেয়াল করেন, মর্গেনের ভিতরে পড়তেছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কি? আপনার 9টা থেকে 12টা। এখন এই জায়গায় খেয়াল করুন, সোমবার থেকে শুক্র 9টা থেকে 12টা ঠিক আছে। আবার ডিএনস্টাক এবং ডোনাসটাকে এক্সট্রা ভাবে আবার 14টা থেকে 17টা পর্যন্ত খোলা রাখে। ডিএনস্টাক, ডোনাসটাক এটা কি মনটাক আর ফ্রাইটাকের ভিতরে পড়ে না? হ্যাঁ। হ্যাঁ, তো ফ্রাইটাকে পরে যেহেতু ভাই। ভিতরে পড়তেছে তাহলে কি প্রতিদিন সকালে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন সকালে হচ্ছে। হ্যাঁ, তো এইটাই 9টা তো। থেকে আর আমরা তো এমনিতেই মাঝে মাঝে বলে যে 12টা পর্যন্ত আমরা সকালে টাইম নেই। 12টার পরে আমরা কি করি, দুপুরে টাইমটা হিসাব করি ইংলিশে। এটা মর্গেনের হবে। হ্যাঁ, এটা ইয়েদের মর্গেন। নরমালি ওই 9টা যেহেতু বলছে এখানে, ঠিক আছে? আমরা এমনি নরমালি যেটা হিসাব করি যে 10টা থেকে 12টা পর্যন্ত ফর্মিটাক। ওইটাই হচ্ছে কারেক্ট অ্যাকচুয়ালি। অনেকে 9টা থেকে হিসাব করে। বাট ওইটা অনেক সময় খাটে না। এটা অনেক সময় দিন ছোট বড় হয় তো ওই হিসাব করে আরকি অনেক সময়। হ্যাঁ? ওই হিসাব অনুযায়ী হিসাব করা হয়। তারপর দেখেন Nummer 13 Wo treffen sich Claudia und Katrin? কাথরিন এবং ক্লাউডিয়া কোথায় দেখা করবে? Zu Hause in der Disco vor dem Bahnhof. Nummer 13. Claudia, hier ist Catherine. Also, Freitagabend Disco ist okay. Können wir zusammen hingehen, bitte? Ich weiß nicht, wie ich dorthin komme. Kannst du mich zu Hause abholen? Oder nein, besser treffen wir uns am Platz vor dem Bahnhof, unter dem großen Baum. Du weißt schon, dieser... Ach, wie heißt dieser Baum denn auf Deutsch? Nummer 13. Claudia, hier ist Catherine. Also, Freitagabend Disco ist okay. Können wir zusammen hingehen, bitte? Ich weiß nicht, wie ich dorthin komme. Kannst du mich zu Hause abholen? Oder nein, besser treffen wir uns am Platz vor dem Bahnhof, unter dem großen Baum. Du weißt schon, dieser... Ach, wie heißt dieser Baum denn auf Deutsch? তাহলে কোথায় দেখা করবে তারা? For dem Bahnhof. Ja, vor For dem them Bahnhof. Bahnhof. হ্যাঁ, কি বলছে দেখেন, Claudia, hier ist Kathrine, also Freitagabend, Disco ist okay. ঠিক আছে, können wir zusammen hingehen, আমরা সেখানে একসাথে যেতে পারি। Bitte, ich weiß nicht, I don't know, wie ich dorthin komme, সেখানে কিভাবে আমি আসবো। Kannst du mich zu Hause abholen? তুমি কি আমাকে ঘর থেকে পিক করতে পারবে? ওটা nein, না। Besser treffen wir uns am Platz vor dem Bahnhof, বরঞ্চ যে রেল স্টেশনের সামনে জায়গাটা আছে ওখানে আমরা দেখা করবো unter dem großen Baum, বড় যে গাছটা আছে সেটার নিচে। Du weißt schon, তুমি অলরেডি জানো, dieser ach wie heißt dieser Baum denn auf Deutsch? এটা ডয়েচে কেমন নাম আছে এটার, হ্যাঁ? তুমি জানো সেটা। তো তাহলে দেখা করবে কোথায়? For dem Bahnhof. Nummer 14 Wann läuft der Film? ফিল্মটি কখন চলবে? Am Montag um 19 Uhr, am Montag um 20:15 Uhr, am Dienstag um 18 Uhr. ঠিক আছে? 3টা সময় আছে। দেখেন এখানে একটা সময় 20টা 15 যেটা, এটাকে আমরা যদি ইনফরমালি বলি, এটা কি হবে?
Viertel nach 8 8:15 হ্যাঁ Viertel nach Nummer 14. Piotr, Mensch, bist du wieder nicht zu Hause? Ich habe jetzt die Zeitung von heute. Der James Bond-Film läuft am Montag um 18 Uhr und um 20:15 Uhr im Cinestar 1 und am Dienstag um 19 Uhr im Kinopolis. Also, dann ruf mich an. Tschüss. Nummer 14. Piotr, Mensch, bist du wieder nicht zu Hause? Ich habe jetzt die Zeitung von heute. Der James Bond-Film läuft am Montag um 18 Uhr und um 20:15 Uhr im Cinestar 1 und am Dienstag um 19 Uhr im Kinopolis. Also, dann ruf mich an. Tschüss. Am Montag um 20:15 20:15. Wann läuft der Film? Nur দেখি Mensch, bist du wieder nicht zu Hause? Ich habe jetzt die Zeitung von heute, আজকে যে পত্রিকাটা আছে আমার কাছে আছে। Der James Bond Film läuft am Montag um 18 Uhr und 20:15 Uhr in Cinestar und am Dienstag um 19 Uhr im Kinopolis. Also, dann ruf mich an. Tschüss. তাহলে বলছে der James Bond Film läuft am Montag um 18 Uhr. কখন হবে তাহলে? ছয়টা বাজে 6টা বাজে? হবে ভাই। খেয়াল করলেন তো? ভালো মতো খেয়াল করেন। এখানে কি বলছে? 18 Uhr und 20:15 Uhr in Cinestar. এটা তো আমরা যেটা বলছি এটাই অ্যান্সার হবে 20:15 20:15 20:15 হ্যাঁ 20:15 এই যে সিনেস্টার। আমরা যেমন আমাদের এখানে কিছু নাম থাকে না, সিনেপ্লেক্স, সিনেমার নাম। হ্যাঁ সিনেপ্লেক্সে এতটা বাজে, সাপোজ মনে করো সিনেপ্লেক্সে এতটা বাজে, এটা কি যাবে? সিনেপ্লেক্সে এতটা বাজে সেটা কি যাবে? তাহলে আমরা কোনটা বলবো? 20 Uhr মানে 20:15 8 প্লে হবে আবার 20 প্লে হবে, কিন্তু 8টা তো অপশনে দেয়া নাই। যাচ্ছেন ওয়ার হ্যাঁ 18 Uhr দাও আছে কোথাকার? ডিয়েন্সটাগে, কিন্তু ডিয়েন্সটাগে আছে। হ্যাঁ ডিয়েন্সটাগে আছে, দ্যাটস ওয়াই কি 18 Uhr হচ্ছে না এখানে, কি 20:15 Nummer 15 Was soll Frau Rückner nicht machen? Frau Rückner কি করা উচিত না? Die Betten মানে বিছানায় থাকা, die Post holen পোস্টকে পিক আপ করাটা, sich den Hund kümmern কুকুরের কি করা? যত্ন নেওয়া, টেক কেয়ার করা। কিউম্যান মানে হচ্ছে টেক কেয়ার বা যত্ন নেওয়া এই টাইপের। হ্যাঁ তাহলে কোনটা আমরা শুনে দেখি? Nummer 15 Nummer 15. Guten Tag, Frau Rückner. Hier Frau Schneider. Ich fliege über das Wochenende nach London. Meine Schwester kümmert sich um meinen Hund. Können Sie bitte die Post holen und die Betten machen? Danke. Und bis Montag. Nummer 15. Guten Tag, Frau Rückner. Hier Frau Schneider. Ich fliege über das Wochenende nach London. Meine Schwester kümmert sich um meinen Hund. Können Sie bitte die Post holen und die Betten machen? Danke. Und bis Montag. তাহলে কি করা উচিত না? কুমার তার এটা করা কি উচিত না, কারণ এটা কি দেখবে? তার সিস্টার, তার মেয়ে করতেছে না মাইনে সুইস্টার বলছে। হ্যাঁ হ্যাঁ Guten Tag, Frau Rückner, hier Frau Schneider. Ich fliege über das Wochenende. সপ্তাহে আমি কোথায় যাচ্ছি? nach London. Meine Schwester kümmert sich um meinen Hund. আমার বোন আমার কুকুরটার কি করবে? যত্ন নিবে। Können Sie bitte die Post holen und die Betten machen? Danke und bis Montag. তাহলে তাকে বলছে পোস্ট এবং বিছানার কাজটা করতে, আর
কুকুরের কাজটা কে করবে? তার বোনের। তাহলে এখানে তার কোনটা করা উচিত না? জি শুনতেন হুন কিউমান, কারণ তাকে বলছে এই দুইটা করতে, এটা তো করতে বলা নাই। ওকে, সো ফেয়াটিশ। আমরা এখন লেজেন্ড করব। লেজেন্ড একটা একটা করে করে দেখি। নম্বর আইন্স কি বলছে? টাইল আইন্সের সাবরিনা হাট ভেনিক সাইড ভেনিক। সাবরিনার অল্প সময় আছে। অল্প সময় আছে। সাবরিনা ফেয়ার্ট নেক্সট এভোকে নাখটিরো। সাবরিনা যাত্রা করছে নেক্সট এভোকে আগামী সপ্তাহে। কোথায়? নাখটিরো, টিরোতে, টিরোলতে। এখন কি বলছে দেখি। লিবে খাটি ডাইনে সাবরিনা। সাবরিনা লিখছে কাটিকে। স্নেল নূর আইন কুরসার গ্রুস। একদম তাড়াতাড়ি ছোট একটা শর্টকাট একটা অভিবাদন। ইস হাব এ এস জার আইলিশ। আমি খুবই তাড়াহুড়ায় আছি। আইলিশ মানে কি? তাড়াহুড়া, হারি আপ যেটা বলি আমরা। তাহলে আমার অনেক তাড়াহুড়া আছে। জোফিয়েল রেগেন, অনেক বৃষ্টি। উইন্ড উন স্নি, বাতাস এবং স্নোফল। আবার দি ওকে বাই অয়েক ইন টিরোল বা টর্চ দেম জেয়া জেয়া শুন। দি আবার কিন্তু দি ওকে বাই অয়েক, তোমাদের কাছে যে এই সপ্তাহটা ছিলাম বা ছিল ইন টিরোলে ওয়ার টর্চ দেম জেয়ার, মানে অসাধারণ কি সুন্দর। জেয়া শুন উন ডাইনে কিন্ডার জিন্ট জো ইয়া জো লিভ, অনেক প্রিয়, অনেক সুইট এই টাইপের। ফিল ডাঙ্ক নকমাল ফিওর আলেস ডাইনে জাবরিনা। এখন এখানে প্রথমটা বলেছে জাবরিনা হাট ভেনিক সাইট। রিস্টিশ রিস্টিশ রিস্টিশ। তারপর বলছে জাবরিনা ফেয়ার্ট নেক্সট এভোকে নাখটিরোল। ফালস। ফালস, এটা ফালস। লেটসেনবোকে দেশে ছিল। হ্যাঁ, সে ছিল, যাবে না আর, সে যাবে না। আর প্রথমটা রিস্টিশ কেন? কারণ এখানে বলছিস হাবে এজিয়ার আইলি, আমার অনেক কি তাড়াহুড়া আছে। তাড়াহুড়া মানুষ কখন থাকে? যখন সময় কম থাকে মানুষের। সো এটাকে রিস্টিশ তোমার আইনসটা। তারপরে তোমার যে দ্বিতীয় যে আমাদের ইমেইলটা কি কি আছে প্রশ্ন দেখি। nummer 3 Daniela kommt oft nicht pünktlich zur Schule. Daniela প্রায় সময় স্কুলে পাংচুয়ালি বা অন টাইমে আসে না। Daniela hat viele Freunde in der Schule. Daniela অনেক বন্ধু আছে স্কুলে। Daniela spricht zu Hause viel Deutsch. Daniela বাসায় অনেক ডয়েচে কথা বলে। দেখি আমরা কি করে সে। Sehr geehrte Frau, বাবা এটার নাম, এটা কি হবে? এটা কি সি ফাইরস কি না? হ্যাঁ, সি পিয়ারস্কি এই টাইপের কিছু। সাইপিয়ারস্কি ইফা শুলসে মুহে। আচ্ছা, এটা ইফা শুলসে মুহে, ওখানে যে ইয়া সেটা ওরা লিখছে কাকে? ফ্রাউ শিপিয়ারস্কিকে। ইশিকে ইনেন হয়টে আইনে আইনলাডুং সোম এলটার্ন আবেন ফির দি ক্লাসে দ্রাইসে। ইশিকে আমি পাঠিয়েছি ইনেন আপনাদেরকে হয়টে আজকে আইনে আইনলাডুং একটি নিমন্ত্রণ। সোম এলটার্ন আবেন অর্থাৎ প্যারেন্ট মিটিং টাইপের। ফির দি ক্লাসে দ্রাইসে। Ich möchte Sie sehr herzlich bitten, আমি আপনাকে অনেক অন্তর থেকে কি করতে চাই? রিকোয়েস্ট করতে চাই। diese Eltern haben zu kommen, যাতে করে এই যে মিটিং প্যারেন্ট মিটিংটা আছে সেটাতে আসার জন্য। Wir müssen über Ihre Tochter Daniela sprechen, আমাদেরকে আপনার মেয়ে ডানিয়েলা সম্পর্কে কথা বলতে হবে। Daniela kommt oft zu spät zur Schule, সে প্রায় সময় দেরিতে আসে স্কুলে। Sie hat sehr schlechte Noten in Deutsch und Mathe, সে জার্মান ভাষা, ডয়েচে এবং ম্যাথে সে অনেক খুব খারাপ গ্রেড পায়। Außerdem, তাছাড়া hat sie Probleme mit den anderen Kindern, অন্য বাচ্চাদের সাথে তার প্রবলেম আছে। Und ist immer allein, সবসময় একাকী থাকে। Daniela spricht sehr wenig Deutsch, সে খুবই অল্প কথা বলে ডয়েচে। Ich weiß, আমি জানি, es ist schwer für Daniela, এটা ডানিয়েলার জন্য অনেক কঠিন। Weil, কারণ sie aus Polen sind, সে পোল্যান্ড থেকে। Und nicht so viel Deutsch sprechen, এবং অনেক ডয়েচে কথা বলে না। Können wir bitte darüber reden, আমরা কি সেই সম্পর্কে কথা বলতে পারি? Mit freundlichen Grüßen. আচ্ছা, ইভা শুলসে মুহে যে ইয়েটা ওখান থেকে এটা পাঠানো হয়েছে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা, Daniela kommt oft nicht pünktlich zur Schule, এখানে বলছে প্রায় সময় সে আসে না। ফালস কেমনে খেয়াল করেন? nicht pünktlich মানে কি? অন টাইমে আসে না, সে দেরিতে আসে। তাহলে এটা কি স্প্যাট? হ্যাঁ, তাহলে দেখেন, হ্যাঁ ধাম করে দেখে বলে দিবেন না, পড়বেন আগে।
পরে বুঝবেন, ঠিক আছে? পুংলিশ দেখছেন, এখানে স্পেড দেখছেন, তাই কি এটা বিপরীত হয়ে গেছে? এখানে নিস্ট একটা আছে, দেখতে হবে। নিস্ট পুংলিশ মানে কি? অন টাইমে আসে না, মানে কি দেরিতে আসে। এই যে দেখেন কথা ঘুরায় ফিরে একই। সো প্রশ্ন খেয়াল রাখবেন, প্রশ্ন সবসময় পড়বেন, ভালো করে বুঝবেন। Nummer 4. Daniela hat viele Freunde in der Schule. এটা ফালস, কারণ এখানে বলছে ইজ টিমার অ্যালাইন, সে সবসময় কি একাকি থাকে, কারণ অন্যান্য যে স্টুডেন্ট আছে তাদের সাথে প্রবলেম আছে। Daniela spricht zu Hause viel Deutsch. সে ডয়েচে কথা বলে অনেক। সে যদি এতই কথা বলতো তাহলে তো ডয়েচ পারতো, কি তাই না? লজিকে তো এটাই বলে যে সে যদি এতই ডয়েচ পারে, এতই যদি কথা বলে বাসায়, তাহলে তার স্কুলে পারার কথা, কিন্তু সে স্কুলে পারে না ডয়েচ। এই যে এখানে বলেছে, এখানে কি দানিয়েলা স্পিজিয়া ভেনিক ডয়, সে অল্প কথা বলে, ঠিক আছে? এবং সে এটা কি করে, খুবই মানে এটা তার জন্য কষ্ট, কারণ সে পোল্যান্ড থেকে, জিয়াউস পোলেনজিন, কারণ সে কি পোল্যান্ড থেকে। ওকে, তারপর টাইলস ওয়াইট আমরা দেখি। নাম্বার 6 কি বলছে, ফ্রয়েন্ডে গেবেন ইনেন এর আলটে কিউকে, বন্ধুরা দিচ্ছে আপনাকে পুরাতন যে রান্নাঘর ওইটা, জি খইনেন দি কিউকে আবার নিষ্ঠা হলেন, আবার আপনি এটা নিতে পারবেন না। দেন জি হাবেন খাইন আউট, কারণ আপনার কাছে কোনো কি গাড়ি নেই। আচ্ছা, নর্মালি এটা কোন ধরনের, সাপোজ কেউ আপনাকে একটা রান্নাঘর দিচ্ছে, রান্নাঘর কেন, রান্না করে খাবার দাবার ইয়ে করে এগুলো ট্রান্সপোর্ট করা, ঠিক আছে? মানে আপনার হোমের যে কাজগুলো আছে আর কি, রান্নার কাজটা আছে, ওগুলো করে মানুষ পাঠানো, ওই টাইপের কাজ। এখন এখানে বলছে ট্রান্সপোর্ট আপনি নিতে চাচ্ছেন না কেন, এটা কারণ আপনার কাছে কি নাই, গাড়ি নাই। এখন আপনার কি প্রয়োজন, গাড়ির প্রয়োজন, বা ড্রাইভ গাড়ি আছে এমন কাউকে প্রয়োজন আপনার, ঠিক আছে? এখন আপনাকে কোনটা আনসাইগে, কোন বিজ্ঞাপনটা ওইটা ম্যাচ করতে হবে। দেখেন এখানে আতে বলছে ট্রান্সপোর্ট ইমসুগে মানে হচ্ছে পরিবর্তন করে কিউইখেন মনটা আগে, ফ্রয়েন্ডলি সে ফাহারার মানে বন্ধুত্বপূর্ণ ড্রাইভার, গ্রোসে এল কে ভেএস ওই যে লাস্ট ক্রাফট ভ্যাগন যেটাকে আমরা বলি, বড় বড় ট্রাকগুলা, নূর ভোনেন শুধুমাত্র থাকার, ব্লাইবেন বসবাসের যে থাকার ইয়েটা আছে ইসগুন্সটিকে, সেটা মাত্র শুধু কি সস্তায় আছে। আচ্ছা, নুমার সবাইতে বলছে কুকেন লাডেন একটা দোকান, শ্লয়েডারমান কুকেন আলার আর্ট ফন টয়ার বিস গুন্সটি, মানে কিচেনের সবকিছু ফন টয়ার বিস গুন্সটি, দামি থেকে সস্তা পর্যন্ত। উই আর ব্রিংগেন ইয়ার ট্রাউম কিউকে ডিরেক্ট না হাউসে, আমরা আনবো আপনার যেই স্বপ্নের যেই কিচেনটা আছে সেটা ডিরেক্ট না হাউসে, বাসার দিকে ডিরেক্ট আনবো, বা বাসা থেকে। এখন খেয়াল করুন, আমার প্রয়োজন হচ্ছে, আমাকে একজন একটা আপনার বন্ধু একটা কুকে দিছে, যেখানে আপনি সাপোজ রান্না বান্না করে খাওয়া দাওয়া ইয়ে করবেন, এবং আপনার নিতে চাচ্ছেন না কারণ আপনার কি নাই, অটো নাই। তাহলে আপনার প্রয়োজন কি, এমন একটা অটো আছে, এমন একটা ইয়ে প্রয়োজন, তাই না? তাহলে এটা কোথায় পাবেন আপনি? আতে আছে, এখানে এলকেভেস আছে, ফাহারার আছে, তাই না? তা আতে পাবেন আপনি। নাম্বার 7, Sie suchen einen Kindergarten für ihre kleine Tochter. একটা কিন্ডারগার্টেন খুঁজছেন আপনার ছোট মেয়ের জন্য। Sie ist 4 Jahre alt, তার বয়স কত? 4 বছর। নম্বর আতে কি আছে? কিন্ডারগার্টেন ওয়াল্ডস্পিল মানে ফরেস্টের ভিতরে, জঙ্গলের ভিতরে ওয়াল্ডস্পিল für unsere Kleinsten 2+3 Jahre alt, 2 বছর এবং 3 বছরের বয়স। Neue ab 1. Februar Sen Ganstag প্ল্যাটসে, হ্যাঁ। আর পেট্রাস কিন্ডারগার্টেন এখানে বলছে হাট নক্স ওয়াই প্ল্যাটসে, প্রায় 2টা প্লেস এখনো খালি আছে। গ্রোসার গার্টেন মিট স্পিল প্লাস ক্লাইনে গ্রুপেন, ছোট একটা গ্রুপে। আপনি কোনটা চুজ করবেন? বি নাম্বার, বি। এই কেন চুজ করবেন না? কারণ হচ্ছে এটার ভিতরে 2 বছর 3 বছরের, আর এক্স্যাক্টলি এখানে আছে 2 বছর এবং 3 বছর। মেয়ের বয়স কয় বছর? 4 বছর। দ্যাটস এটা কি বি নাম্বারটা। আপনার শর্ত না মিললে ওটা হবে না, ঠিক আছে? সেটা যাই হোক, আপনার শর্ত কন্ডিশন মিলতেছে না, সেটা হবে না। নাম্বার 8, জি মোস্টেন বেকার ভেরদেন, আপনি বেকার হতে চান। বেকার মানে কোন বেকার? বাংলা বেকার, যেটাকে আমরা এমপ্লয়মেন্ট, ওইটা বেকারাই। এখানে বেকারাই মানে হচ্ছে বেকার মানে কি, ওই যে পেস্ট্রিটা, যে বেকারিটা, যেসব দোকান আছে ওইসবের মালিক হওয়া অথবা ওখানে কাজ করা, হ্যাঁ, ওই টাইপের, ওইটা বেকার বলছে আর কি। এটা ওই বেকার না যে বেকার আমরা বাংলাতে বুঝি আর কি। জি মোস্টেন বেকার ভেরদেন উন সুখেন আইনে বেকারাই, এবং একটি বেকারাই খুঁজছেন যেখানে আপনি বেকার করতে পারবেন। আচ্ছা, এই বেকারের উপরে কিন্তু আউসবিল্ডিং আছে, জানেন কিনা? এটাও একটা সেক্টর, এটার উপরে আউসবিল্ডিং আছে। জি জি জানি। দেখেন এবারে নম্বর আতে কি বলছে, বেকারাই শানে উন সোনে ময়গেনজি ফ্রিশেস ব্রট উন
Knuspringe Brotchen, lieben Sie süße Kuchen und feine Torten, kommen Sie zu uns. Bäckerei Shane und Sonne gleich 5 Mal in Stuttgart. আচ্ছা, এই অ্যাডভার্টাইজমেন্ট পড়ে কি মনে হচ্ছে? এখানে কি দেখাচ্ছে? বলতে চাচ্ছে? কিন্তু কেক রুটি এগুলো বিক্রি করে হ্যাঁ, খাবেন বিক্রি আপনি করে। ওরা এখানে বিক্রি করে আপনার কি পছন্দ কিনা, তাদের এখানে টর্ট আছে, তাদের এখানে Knuspring Brotchen যেগুলা ওই টাইপের ওগুলা আছে। ঠিক আছে? এটা কেক একটা টর্ট দোকান। রুটি সব আর number 6 বলছে, বেতে বলছে, "We are build an house" আমরা আপনাকে তৈরি করব। "Der Bressen Bäcker, wir suchen junge Leute" আমরা খুঁজছি ইয়াং পিপলদের, যারা জ্ঞানফ্রু aufstehen তাড়াতাড়ি উঠতে পছন্দ করে। Von einem Leben zwischen frischem Brot একটি জীবনের মাঝামাঝি একটি ফ্রেশ ব্রেড, Kuchen und Sahne träumen অর্থাৎ কেক এবং ক্রিম স্বপ্ন দেখে। Und einen schönen Beruf এবং একটি সুন্দর পেশা lernen möchte কি করতে চায়? শিখতে চায়। শিখতে চায়। Weiter Informationen unter তাহলে কোনটা চুজ করবেন? বে। অবশ্যই বে। কারণ আপনি বে। বেকার হতে চান। বেকারি বে। খাইতে চান না কোনো কিছু বেকারিতে গিয়ে। আপনি বেকার হতে চান। ঠিক আছে? Nummer 9 Graciana braucht ein neues Telefon একটা কি প্রয়োজন? গ্রাসিনার একটা নতুন একটা টেলিফোন প্রয়োজন। ফোন প্রয়োজন। Nummer 8 আছে Informationen und Beratungstelefon für Ausländer der Stadtroding আচ্ছা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন হচ্ছে বেরাটুংস টেলিফোন, তারপরে এটা নরমালি আউসল্যান্ডার বা বাহিরে যারা আছে তাদের জন্য। আর নম্বর বেতে আছে Bürogerät, অফিস ডিভাইস, কম্পিউটার, Drucker, Anrufbeantworter, আনসারিং মেশিন, টেলিফোন, Zubehör এবং অ্যাক্সেসরিজ günstig abzugeben সস্তায় দেওয়া হবে। তাহলে খেয়াল করেন আপনি কোনটা চুজ করবেন? বে। বে। বে চুজ বে। করবেন। আপনার টেলিফোন প্রয়োজন, আপনি এখানে টেলিফোন পেয়ে যাবেন, তাই না? আপনি এখানে কি জি। টেলিফোন পেয়ে যাবেন। কিন্তু এটা হচ্ছে আউসল্যান্ডারের জন্য যাদের নরমালি ইনফরমেশন টাইপের কিছু প্রয়োজন, হ্যাঁ, ওদের জন্য। Nummer 10 Sie möchten eine Zugfahrt kaufen একটা ট্রেনের টিকিট কাটতে চান। তোমার হাতে কি আছে? Reisebüro überall সব জায়গায় ট্রাভেল এজেন্সি, Flüge in alle Welt এয়ারপ্লেন মানে হচ্ছে প্লেন, in alle Welt সম্পূর্ণ ওয়ার্ল্ডে, Zugtickets für nach und fern Zugtickets ট্রেন টিকিট für nach কাছে und fern এবং দূরের জন্য, Pauschalreisen und vieles mehr besuchen Sie uns und nehmen Sie Ihre Ticket gleich mit আচ্ছা, এখানে নরমালি ট্রেনের টিকিট, তারপরে প্লেনের টিকিট এই টাইপের, হ্যাঁ, সবকিছু বলতেছে ট্রাভেল এজেন্সি। আর তোমার বেতে আছে Deutsche Bahn AG Fahrplan und Tarifen Information unter আচ্ছা, ফারপ্লান মানে কি বলেন তো? হচ্ছে যাওয়ার যে প্ল্যান থাকে কয়টা বাজে কোনটা যাবে। হ্যাঁ, না প্ল্যান শিট টাইম শিডিউল যেটা। হ্যাঁ, টাইম শিডিউল, হ্যাঁ। ভ্রমণ টাইম শিডিউল। হ্যাঁ হ্যাঁ, ভ্রমণ টাইম শিডিউল আমাদের তো যেটা এটা নরমালি দরকার এটা না। কি? আমাদের আধার কার্ড। হ্যাঁ, আমাদের আর আধার প্রয়োজন। কার্ড। হাতে কি আছে? হাতে হাতে আমাদের তো টিকিট আছে, সুক টিকিট আছে, ট্রেন এয়ার টিকিট আছে, তাই না? হুম, আমরা হাতে চুজ করবো, আমরা তো বেচে চুজ করবো না। এখানে হচ্ছে আপনার ইনফরমেশন আর টাইম শিডিউল, এখানে তো টিকিট নাই ডয়েচে বানে। এখন অনেকে বলবে সুক ফার কার্টে, এটা অনেকে ডয়েচে বানে সাপোজ মনে করেন সে পড়ে নাই, সে যখন দেখবে ডয়েচে বানে, বান মানে তো স্টেশন, মানে তাহলে তো স্টেশনে পাওয়া যাবে। ও বেটা টাকা দিতে তাইলে শেষ, ভিতরে কি আছে আর দেখার প্রয়োজন নাই না, সম্পূর্ণটা পড়তে হবে, পরে বুঝতে হবে কোনটা, ঠিক আছে? তারপরে আমাকে আনসার বের করতে হবে। ওকে, টাইল ড্রাই, তাহলে আমরা করি নম্বর 11 থেকে। Am Eingang vom Kaufhaus Eingang মানে কি? প্রবেশ করা। প্রবেশ। এন্ট্রেন্স, প্রবেশ করা না, এটা হচ্ছে আপনার একটা নোমেন। Eingang এন্ট্রেন্স, Ausgang এক্সিট। হ্যাঁ, প্রবেশ আর বাহির। হ্যাঁ, এক্সিট এবং প্রবেশ এবং এক্সিট। ইয়া এক্স্যাক্টলি। প্রবেশ। তাহলে am Eingang vom Kaufhaus একটা কাউফহাউসের প্রবেশ পথে সাপোজ এরকম একটা কি লেখা আছে, কোন একটা নোটিশ দেওয়া আছে বা সেটেল। এখন দেখি আমরা এটা পড়ে দেখি। Sie wollen Ihrem 10-jährigen Sohn eine Jacke kaufen আপনি চান আপনার 10 বছরের বাচ্চার জন্য একটি জ্যাকেট ক্রয় করতে। Sie gehen in den ersten Stock আপনি যাবেন কোথায়? একতলায়। প্রথম তলায়। হ্যাঁ, আমরা দেখি Liebe Kunden, wir bauen für Sie
আমরা পুনর্নির্মাণ করব। বাউয়েন এটা একটা টেনভারে ভার্ব, এটা মানে হচ্ছে পুনর্নির্মাণ করা। আমরা আপনাদের জন্য পুনর্নির্মাণ করব। দে শাল, দ্যাটস ওয়াই ফিন্ডেন জি ইম মুভমেন্ট, আমরা আমাদেরকে এই মুহূর্তে আপনারা খুঁজে পাবেন। দামেন উন কিন্ডার ক্লাইডুং, অর্থাৎ ছেলেদের এবং বাচ্চাদের জন্য ইম এস্টেন স্টক, একতলায়। হেয়ার এন্ড ক্লাইডুং, সরি মহিলা, দামেন মানে হচ্ছে মহিলা, আর হেয়ার এন্ড ক্লাইডুং এবং পুরুষদের মহিলাদের। কাপড় চোপড় উন শুয়ে এবং জুতা ইম দিতেন সোয়াইটেন স্টক। তাহলে এখন আপনি এটা কি পাবেন? রিস্টিশ। এটা রিস্টিশ, কারণ এই যে আপনার কিন্ডার হ্যাঁ ক্লাইডুং রিস্টিশ। আছে আপনার 10 বছরের ছেলের জন্য। খেয়াল করেন, আপনার 10 বছরের ছেলের জন্য, তাই না? এখন 10 বছর ছেলের জন্য, 10 বছর ছেলে একটা কি কিন্ডার না বাচ্চা না? জি। বাচ্চাতে ধরা হবে। হ্যাঁ। হ্যাঁ, এখন অনেকে জন মনে করে যদি ছেলে হেয়ার এন্ড ক্লাইডুং এখানে তাকাতেন হবে? হবে না। নরমালি আমরা বাচ্চা বয়স ধরা হয় কখন? 18 প্লাস হলে কি বলা হয়? প্রাপ্তবয়স্ক। ঠিক আছে? 15-16 ইয়ংগে বলা হয় কিছুটা। আর তার নিচে নরমালি কি? বাচ্চাই বলা হয়। সো এটা কি? রিস্টিশ। হোটেল। বাউন মানে বাউয়েন মানে হচ্ছে পুনর্নির্মাণ করা। পুনর্নির্মাণ। আর বাউয়েন মানে হচ্ছে নির্মাণ করা। নাম্বার 12 হোটেল, একটা হোটেলে এখানে কি সিচুয়েশন কি দেওয়া আছে? হিয়ার ডুরফেন জি ইয়ার ফারাট নিস্ট আপস্টেলেন। আপনাদের এখানে সাইকেল পার্ক করার অনুমতি নেই। ঠিক আছে? আপনাদের কারো ওখান থেকে নয়েজ আসছে, প্লিজ দয়া করে মিউট করুন। এখানে কি লেখা আছে দেখেন, হোটেল আনফার্ট ফাহরেডার আপস্টেলেন ফারবোটেন। আবিদ আনসারি ভাই, আপনার ওখান থেকে মনে হয় নয়েজ আসছে, রিস্টিশ। দেখেন তো একটু। রিস্টিশ। হ্যাঁ, তাহলে এখানে কি এটা? রিস্টিশ। কেন? দেখেন এখানেও বলেছে ফাহারেডার মানে সাইকেল, আপস্টেলেন পার্ক করা কি ফারবোটেন নিষিদ্ধ। আর এখানেও বলেছে নিস্ট আপস্টেলেন আপনি পার্ক করতে পারবেন না, ডুরফেন নিস্ট এলাও না। তাহলে কি এটা? রিস্টিশ। ভাইয়া পরীক্ষার সময় কি কিউআরটা উপরে থাকবে? কিউআরটা হ্যাঁ, মানে যখন এক্সাম হলে যাবো আমরা, তখন কি এই কিউআরটা যে উপর টানছে এটা কি থাকবে নাকি শুধু নিচের আনসারটাই থাকবে? এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই থাকবে, নাহলে আপনি কিভাবে আনসার দিবেন? এটা অবশ্যই থাকবে। এটা সিচুয়েশনের রিলেটেড প্রশ্ন। ঠিক আছে? নম্বর 13 13 নাম্বার আন্দেয়ার হাল্ট স্টেলে, একটা বাস স্টেশনে। এখানে বলছে দি বুসলিনে দ্রাই ব্রিং জি নিস্ট সুম হাউট বানফ। 3 নাম্বার যে বাসটা আছে লাইনের, ওইটা যে বাসটা আছে ব্রিং জি নিস্ট আপনাকে নিবে না, সুম হাউট বানফ মেইন স্টেশনে। আচ্ছা, আমরা পড়ে দেখি। ভেগেন বাওয়ার বাইটেন, অর্থাৎ বাওয়ার বাইটেন নির্মাণের কাজের কারণে, ফেয়ার্ট দি বুসলিনে আট নিস্ট উইবার হাউট বানফ। 8 নাম্বার যে বাসটা আছে, 8 নাম্বার লাইনে যে বাসটা আছে সেটা যাবে না হাউট বানফে। ফার গ্যাস্টে সুম হাউট বানফ যাত্রীরা, রেল মেইন স্টেশনে যে যাত্রীরা বিটে আম পোস্ট প্লাটস ইন দি লিনে দ্রাইউম স্টাইগেন। পোস্ট প্লাটসের যে 3 নাম্বার লাইনটা আছে সেটাতে কি করুন? পরিবর্তন উমস্টাইগেন করুন। উমস্টাইগেন মানে কি? যানবাহন পরিবর্তন করা, তাই না? একটা থেকে আরেকটাতে উঠা, যানবাহন পরিবর্তন করুন। এখন এখানে বলছে যে দি বুসলিনে দ্রাই ব্রিংস দি নিস্ট সুমবা হাউট বানফ। 3 নাম্বার যে বাসটা আছে সেটা আপনাকে এটা ফালস। হাউট বানফে নিবে না। এখানে বলছে কোনটা? 8 নাম্বারটা। 3 নাম্বারটা তো বলে 8 নাই। নাম্বার নিবে না বলছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এটা কি? জি। ফালস। ফালস। Nummer 14 in der Firma Office um 15:30 bekommen Sie morgen keinen Tee. 15:30 আপনি আগামীকাল কোনো টি পাবেন না, কোনো চা পাবেন না। ওকে, এখানে কি বলছে? Wir haben eine Personalversammlung. আমাদের আছে একটি পার্সোনাল Versammlung, মানে হচ্ছে কর্মী মিটিং, স্টাফ মিটিং যেটাকে বলি। কর্মীদের কি? সভা বা মিটিং। That's why ist die Teeküche, চায়ের যে রান্নাঘর heute nur bis 14:30 besetzt। 14:30 পর্যন্ত ব্যস্ত থাকবে। তাহলে এখানে বলছে আগামীকালের কথা, এখানে বলছে আজকের কথা। ফালস। তাহলে কি? ফালস। আগামীকাল তো পাবো আমি, আজকে না পাবো না, আজকে তারা ব্যস্ত থাকবে, হ্যাঁ, তাই না? শুধু আজকে এই কটা হ্যাঁ। হ্যাঁ, পাবো না এটা পর্যন্ত। হ্যাঁ, এক্স্যাক্টলি। আজকে যদি হইতো তারপরে পাওয়া যেত। হ্যাঁ, আজকে যদি মনে করেন এখানে আজকে দিত, তাহলে আমরা বিবেচনা করতাম এখানে 14:30 বলছে, এখানে 15:30 বলছে,
আমরা বিবেচনা করতে পারতাম, বাট এখানে তো ডিরেক্ট কালকের কথা বলতেছে, সো এটা কি ফালস। নম্বর 15 am Bahnhof রেল স্টেশনে, এখানে সিচুয়েশন হচ্ছে alle Züge am Nachmittag fahren von Gleis 4, সবগুলো ট্রেন নাকমিটাগে ট্র্যাক নাম্বার 4 থেকে কি যাবে। আমরা দেখি Wagen Gleis arbeiten auf der Strecke Ingolstadt Regensburg, Wagen Gleis arbeiten ট্র্যাকের কাজের কারণে auf der Strecke রুটের Ingolstadt Regensburge gibt es folgende Änderungen bei der Abfahrt, gibt es রয়েছে folgende উল্লেখিত Änderungen মানে হচ্ছে পরিবর্তন by der Abfahrt ডিপারচারের Ingolstadt Regensburg, Ingolstadt থেকে রেগেন্সবুর্গের 11:47 11:27 17তে গ্লাইসফিয়ার, 14:17তে গ্লাইসফিয়ার, 16:17তে গ্লাইস 9 17:17তে গ্লাইসফিয়ার। এখন আপনি এখানে বলছে সবগুলো ট্রেনই নাকমিটাগে গ্লাইসফিয়ার থেকে যাবে। এটা ফালস। এটা কি ফালস? ফালস, কারণ এখানে একটা কি আছে, নাকমিটাগে একটা আছে, কিন্তু 9টা। হ্যাঁ, গ্লাইস 9 থেকে যাবে, দ্যাটস ওয়াই এটা কি ফালস। জি ওকে, সো ফিয়াটিশ আমাদের লেজনও শেষ। আমরা এখন শ্রাইবেনের টাইলাইন্সটা করব। শ্রাইবেন টাইলাইন্স কি বলছে খেয়াল করুন। প্রথম আমরা কোশ্চেনগুলো খুঁজি কোথায় কোথায় আছে। নম্বর 1 আছে বলছে আল্টার মানে বয়স বসাতে হবে। নম্বর 2 হাইমাটল্যান্ড দেশ। নম্বর 3 দেয়ার কোর্স বেগিন্ট আম, যে কোর্সটা যখন শুরু হবে তখন। আর নম্বর 4 দেয়ার কোর্স এন্ডেড আম, কবে শেষ হবে সেটা। নম্বর 5 আনসাল দেয়ার উন্টারিক্সটুন্ডেন, অর্থাৎ হচ্ছে উন্টারিক্সট আওয়ার বা ঘন্টা, কত ঘন্টা মানে এটার সংখ্যাটা আনসাল। এখানে কি বলছে পড়ি আমরা। এয়ার হ্যাঁ, আনসাল মানে হচ্ছে নাম্বার, বলেছি আনসাল মানে হচ্ছে নাম্বার, সংখ্যা, নাম্বার সংখ্যা। Ihr Freundin Francesca Ruiz aus Kolumbien, যে কলম্বিয়া থেকে আসছে, 21 Jahre 21 বছরের, macht vom 1. Februar bis zum 30. Januar 30. Juni einen Deutschkurs bei der Sprachschule Hesse, হেসেতে একটা স্প্রাকচুলের 1 ফেব্রুয়ারি থেকে 30 জুন পর্যন্ত একটা কি করবে, ডয়েচ কোর্স করবে। Der Deutschkurs ist ein Intensivkurs, একটা ইন্টেন্সিভ কোর্স mit 300 Stunden, 300 ঘন্টার একটা কি ইন্টেন্সিভ কোর্স। Bitte helfen Sie ihr den Schülerausweis auszufüllen, স্কুলে যে ইয়েটা আছে আইডি কার্ডটা বা ফর্মটা ওইটা কি করতে হবে, ফিল আপ করতে হবে। Schülerausweis এখানে দেওয়া আছে নম্বর, প্রথম নম্বরে বলছে আল্টার, তাহলে আল্টার কত বসাবো আমরা, 21 ইয়ার। তারপর হাইমাটল্যান্ড তার দেশ কলম্বিয়ান, এক্স্যাক্টলি কলম্বিয়ান। তারপর এখানে বলছে দেয়ার কোর্স বেগিন্ট আম এবং দেয়ার কোর্স এন্ডেড আম, শুরু হবে কখন, এখানে বসাবো এখানে বসাবো 1 ফেব্রুয়ার, মানে শুরু হবে 1 ফেব্রুয়ার থেকে আর শেষ হবে 30 ইউনি, তাহলে 30 ইউনি বসাবো এখানে। আর আনসাল দেয়ার উন্টারিক্সটুন্ডেন কত ঘন্টা, 300। এটা একদমই সহজ, মানে প্রত্যেকটা টাইলের মধ্যে এই জিনিসটা খুবই সহজ। 5 নাম্বার একদম ইজিলি পাবেন আপনারা। এই টাইলটা একদমই সহজ হয়। তারপরে যেটা আপনাদের হাউস অফ গাবে থাকবে, schreiben Sie an Ihre Freunde eine Einladung zu einer Party, এরকম একটা টপিক পড়ছিলাম আমরা, তাই না, একটা ইনভিটেশন দেওয়া পার্টিতে। warum Sie eine Party machen, কেন আপনি করতেছেন একটি পার্টিটা। wann Sie Ihre Party machen, কখন করবেন, এবং die Freunde sollen Essen und Getränke mitbringen, এরকম একটা করছিলাম মেবি। তারপর আপনারা এটা করবেন, আপনাদের সেম টু সেম এটা বাড়ির কাজ থাকলো হাউস অফ গাবে হিসেবে, ঠিক আছে। তারপর আমরা এক্সপ্রেশনটা করি, এক্সপ্রেশন টাইলস বাই থেকে। আজকের আমাদের যে ইয়েটা আছে থেমা, সেটা হচ্ছে কি অ্যাসেন। যেমন এখানে গেমুইজে রিলেটেড আছে, এখানে প্রশ্ন আছে ভো কাউস ডু গেমুইজে, কোথায় তুমি সবজি কিনো, ইম গেমুইজে লাডেন, সবজির দোকান থেকে, সবজির দোকানে। অথবা অ্যাসেন আছে থেমা, আবেন্ট আছে এটা শব্দ, যেমন ওয়ান ইজ ডু আম আবেন, সন্ধ্যায় বা রাতে তুমি কখন খাও। অফট হালবাখট, প্রায় সময় কি 8:30 বাজে, হালবাখট, তাই না, হালবাখট মানে কি 7:30। আচ্ছা, এবারে তাহলে আপনারা বলবেন একটা একটা করে। থেমা আছে এসেন, এটা শব্দ হচ্ছে কুখেন, প্রশ্ন কি হতে পারে,
কুকেন কেক কেক, হ্যাঁ। ইস হ্যাঁ হ্যাঁ Möchten Sie gern Kuchen essen? ইয়া möchten Sie gern Kuchen essen? আপনি কি কেক খেতে পছন্দ করেন? এই কুকেন তো রান্না। এটা রান্না তাহলে? না না না, না না, না না, এটা না। এটা কুকেন এটা রান্না না এটা একদম না না কেক 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 প্রথম অক্ষর বড় হাতের না? এটা আর হচ্ছে ওটার কি? মধ্যে তো ও থাকে ভাইয়া এটা তো ইউ ওটার মধ্যে ও থাকে এই যে কুকেনের নিচেরটা মধ্যে দেখেন। এটা দেখেন, নিচেরটা দেখেন। হ্যাঁ হ্যাঁ দোনোটা এখানে আমি কি? সেটাই বলছি যে নিচে আছে হ্যাঁ নিচেরটা হচ্ছে রান্না। কুকেন ও কেক, ককেন রান্না। এটা কিন্তু রান্না করা না কিন্তু আবার এটা রান্না। এটা কি? একটা নোমেন। এখানে আপনারা ম্যাক্সিমামই নোমেন পাবেন, নোমেন। ঠিক আছে? অর্থাৎ নাম, একটা নাউন। তাহলে কুকেন, কুকেন দিয়ে করেন তাহলে কি হতে পারে? möchten Sie gern Kuchen essen? আপনি কি কেক খেতে পছন্দ করেন? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। ইয়া এসেন জি জ্ঞান কুকেন। essen Sie ইস gern এসে Kuchen? কুকেন এটা হয়। তো যায় তারপরে জনটাক দিয়ে ইস করেন এসে তো। কুকেন জনটাক জনটাক। Möchten Sie gern আপনি কেক খেতে পছন্দ করেন তাই না? জনটাক। দেখি একজন বলেন দেখি আপনাদেরকে আমি মিউট করতে হবে। আপনারা সবাই একসাথে কথা বলেন তো বোঝা যায় না। যেকোনো একজন বলেন। কি বলতে চান? আচ্ছা আমি বলি ভাই আমি বলি বান ইসেন জি জনটাক আম আপনি জনটাক। জনটাকে কখন আম আম। ও ও ও ও আম জনটাকের পূর্বে জনটাক আম আপনি বসবে। আম wann খান essen Sie am Sonntag? আপনি জনটাকে কখন খান? হ্যাঁ, হুম হতে পারে। মতো হয় এখন মা আমি জি আম জনটাক। আপনি রবিবার কি খান? হ্যাঁ, was essen Sie am Sonntag? আপনি রবিবারে কি খান? হ্যাঁ তারপরে প্রশ্ন করা হচ্ছে যায় না কিন্তু। kochen রান্না। হুম বাস এসেন জি কুকেন জ্ঞান এই তুমি কি রান্না আপনি করতে কি পছন্দ রান্না খেতে পছন্দ করেন? রান্না খাওয়া যায় ও নাকি? সরি আপনি রান্না করতে পছন্দ করেন আমি এটা হ্যাঁ, এটা বলতে আপনি চাইছিলাম was kochen Sie gern? আপনি কি রান্না করতে পছন্দ করেন? এটা বলতে পারেন। এটাই তো ও সরি আমি ইয়াই না করছি আগে was kochen Sie gern? ঠিক বাস আছে? কোকেন জি জ্ঞান। আপনি রান্না বাস করতে কুকেন আপনি জ্ঞান কি রান্না করতে পছন্দ করেন? তারপর হচ্ছে Fleisch. Welches Fleisch essen Sie gern? হুম। হ্যাঁ আপনি মাংস Ich আপনি কোন mag মাংস খেতে পছন্দ Rindfleisch essen. আমি গরুর মাংস খেতে পছন্দ করি। নোমার তারপর হচ্ছে প্রাইস দিয়ে হয়টে 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 টয়টে বাদ দিন। একদম সহজ দেখে করেন। এসেন দিকে এটা ভি ফিল কস্টেড দাস এসেন। খাবারগুলোর দাম কত? শেষ। আর চিন্তা কিসের? প্রাইস মানে কি দাম? তার দাম জিজ্ঞেস করেন। হ্যাঁ খাবারটার দাম কত? wie viel Preis das essen? ভি ফিল কস্টেড দাস এসেন। হ্যাঁ প্রাইস বললে হইব কস্টেড বললে হইব তাই না? হ্যাঁ, হ্যাঁ, প্রাইস মানে এখানে দাম বোঝাচ্ছে। তো আপনি এখানে কস্টেড মানে কি? দাম বোঝাচ্ছেন। সমস্যা নেই। হুম হ্যাঁ তারপর হচ্ছে এসেন থেমা obst মানে কি? ফলমূল, ফল ফ্রুট না? কি হতে পারে? Möchten Sie gern Obst? möchten Sie gern লাগবেন না। কারণ möchten যখন দিচ্ছেন তখন মানে Essen চাওয়া। Sie gern Obst? ঠিক আছে? আপনারা möchten যখন ব্যবহার করবেন ওটার সাথে জ্ঞান না দিলেও চলে। ওটার সাথে জ্ঞান দিবেন না। ঠিক আছে? এটা Möchten মানে তো möchten মানে হচ্ছে চাওয়া। আপনি কি möchten মানে হচ্ছে would like to এখানে লাইক শব্দটা চলে আসে অটোমেটিক। তো আপনি এখানে আবার জ্ঞান লাগানো হ্যাঁ লাগবে। প্রয়োজন মুসলিম নেই। মানে তো চাওয়া বা পছন্দ চাওয়াও পছন্দ করা এটাই। বা পছন্দ করা হ্যাঁ, এক্স্যাক্টলি। Mögen হ্যাঁ, Mögen দিতে পারেন। Mögen Sie gern Mögen Sie Obst essen? শুধু জ্ঞান আনবেন না। Mögen যখন ওইটা মানে পছন্দ করা। আপনি কি ফল খেতে পছন্দ করেন? Mögen Sie essen? Obst Welches Obst essen Sie gern? হ্যাঁ, হতে পারে। তারপরে হচ্ছে woken থেমা হচ্ছে কি woken শব্দ হচ্ছে সিমার। Wohnen? সরি wohnen আচ্ছা wohnen আর শব্দ হচ্ছে সিমার। এটা কি হতে পারে? আপনার কয়টা রুম আছে? রুম কত বড় জিজ্ঞেস করেন হয়েছে তো wohnen রিলেটেড। Wie groß ist Wie groß Ihr ist Zimmer? Ihr Zimmer? Ja, wie groß ist Ihr Zimmer? আপনার রুম কত বড়? ঠিক আছে? অথবা আপনার অ্যাপার্টমেন্টে কতটি রুম আছে? In Ihrer Wohnung
এটা এবার বলবেন কি VFL লাগে hat Simar VFL in ihrer Wohnung. আপনার অ্যাপার্টমেন্টে কতটি রুম আছে? তারপরে এই যারা কথা বলতে করতেছেন আপনারা মিউট করে রাখেন, কারণ আপনাদের ওখান থেকে নয়েজ আসে, বাকিতে ডিস্টার্ব হচ্ছে। তারপরে হাউস নাম্বার মানে হাউস নাম্বার, Was ist Ihr Hausnummer? was ist Ihr হাউস নাম্বার? আপনার হাউস নাম্বার কত বা কি এক্স্যাক্টলি? হবে না এটা কি বাস হবে না বি হবে ভাইয়া? বি ইজ ইয়ার হাউস নাম্বার। ভি ইজ ইয়ার হাউস নাম্বার। হ্যাঁ, ভিও জিজ্ঞেস করে ভি দিয়ে কিভাবে হয় আর কি। একটা হচ্ছে কিভাবে হয় আর একটা হচ্ছে কত হয়। ঠিক আছে, আবার শুধু কি এটাও জিজ্ঞেস করতে পারি আমরা, তোমার বাসা নাম্বার কি। নরমালি কত দিয়ে আমরা জিজ্ঞেস করি, ভি দিয়ে সবচেয়ে বেশি Wie খাটে ist আর কি Ihr এটা। Hausnummer? তারপর হচ্ছে থেমা ভোনেন স্টক, স্টক মানে হচ্ছে ফ্লোর বা তলা। Welches Stock wohnen Sie? Wohnen Sie im 3. Stock? হ্যাঁ, wohnen Sie im 3. Stock, আপনি কি 3য় তলায় বসবাস করেন? wohnen Sie im Erdgeschoss, আপনি কি নিচ তলায় বসবাস করেন? wohnen Sie Nein, ich wohne im 3. Stock. এক্স্যাক্টলি। তারপর হচ্ছে স্টার্ট, wo wohnen Sie এটা হচ্ছে দিতে পারেন, অথবা বলতে পারেন welche দিয়ে স্টার্ট। Die Stadt. Oh, welche Stadt wohnen Sie? welche Stadt wohnen Sie Wohnen gern? Sie in der Stadt? হ্যাঁ, আপনি কোন শহরে বসবাস করতে পছন্দ করেন, অথবা আপনি কি শহরে বসবাস করেন? wohnen Sie in der Stadt? in der Stadt, আপনি কি শহরের মধ্যে বসবাস করেন? তারপরে হচ্ছে Küche, রান্নাঘর। Haben Sie eine Küche? হ্যাঁ, আপনার কি একটি কিচেন আছে? in der Wohnung, অ্যাপার্টমেন্টে। In der Wohnung. Wohnung, এবারে আছে Wohnung, Wohnen রিলেটেড। Wohnen Sie in die Wohnung? Wohnung, আপনি এটাও বলতে পারেন wie viel mieten মানে কি ভাড়া, তাই না? wie viel mieten zahlen Sie, আপনি কত ভাড়া কি পে করেন বা পরিশোধ করেন, এটা হতে পারে। আচ্ছা, বনুং এর ইয়াটা মানে আকার দেয়া দিল না ভাই? হ্যাঁ, আকার মানে হবে না এর কোশ্চেনটা Wohnung মানে কি বলেছেন আবার বলেন? কত বড় বাসা নাকি এটা নাকি? হ্যাঁ বলতে পারেন। কত বড়, কতটি রুম আছে? wie viel groß ist Ihre Wohnung, আপনার বাসা কত বড়, আপনার অ্যাপার্টমেন্ট কত বড়? wie viel groß Ihre Wohnung, ঠিক আছে? হ্যাঁ, এটাও বলতে পারেন wie viel groß ist Ihre Wohnung। wie viel zahlen für Ihre Wohnung? বুঝি নাই। wie viel mieten zahlen für Ihre Wohnung? wie viel mieten, হ্যাঁ wie viel mieten কত ভাড়া। zahlen Sie, মিটেন তো সালেন দুইটা একটা হবে না, মিটেন একটা হচ্ছে নোমেন, আমি মিটেন এখানে নোমেন হিসেবে বলছি। মিটেন একটা হচ্ছে ভাড়া যেটা ছোট হাতের দিলে, আর মিটেন আরেকটা হচ্ছে কি নোমেন। আপনাদেরকে দেখাই, একটা হচ্ছে নোমেন, একটা হচ্ছে আপনার আবিদ আনসারি ভাই, আপনার ওখান থেকে কোন মাইক্রোফোন বা কিছু একটা সাউন্ড আসে, বুঝছেন? আমি দেখাই আপনাদেরকে, একটা হচ্ছে মিটেন, একটা হচ্ছে ভাড়া। একটা মিটেন মানে হচ্ছে কি আপনার ভাড়া দেওয়া। এই যে দেখেন, এটা নাউন ভাড়া, যেটা যখন কখন বড় হাতের হবে আলফাবেটটা প্রথমটা, আর মিটেন মানে হচ্ছে ভাড়া। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নোমেন। প্রথম অক্ষরটা বড় হাতের দিলে নোমেন হয়ে যাচ্ছে, আর ছোট হাতের দিলে কি হয়ে যাচ্ছে? ভার্ব হয়ে যাচ্ছে। তো আমি বড় হাতের ব্যবহার করতেছি এখানে। wie viel mieten, এখানে কি মিটেন আছে দেয়ার না, মাস্কুলিন নাকি? আর মিটেন এটা হচ্ছে প্লুরাল। নরমালি ভাড়াটা কি সিঙ্গুলার হয়? নরমালি এটা কি প্লুরাল হিসেবে, আর যদি সিঙ্গুলার হিসেবে ধরেন তাহলে দি মিটে, যদি 1 টাকা মনে করেন ভাড়া দেন, তো 1 টাকা তো সিঙ্গুলার, তাই না? 1 টাকা তো সিঙ্গুলার হয় তখন, তাহলে তখন আপনি কি বলতে পারেন? দি মিটে বলতে পারেন। আর নরমালি এটা এমনি প্লুরাল হিসেবে ধরেন, যেমনি ধরেন এটা কি দি মিটে, তাহলে wie viele mieten zahlen Sie für
ইহারে wohnung. Für ihre Wohnung. ইয়ারে বলুন ইহার রার কেন? ইহার রে। Für Die আসছে। Wohnung, die Wohnung. Für কি প্রিপজিশন? Accusative. Accusative এর পরে চেঞ্জেস কি অনুযায়ী হবে তাহলে? Accusative Accusative অনুযায়ী। তাহলে für এর ইহার রে হবে না? দি যেহেতু। আচ্ছা এখানে বাড়া না দিলেও হয় কারণ বোনন আর হচ্ছে বোনেন আর হচ্ছে বোনং। ওকে। আপু একটু প্র্যাকটিস করবেন মানে এই যে এরকম অ্যাকুজেটিভ ডাটিভ গুলাই তো হ্যাঁ, আপনার প্রবলেম আছে দেখা যাচ্ছে। বাকিটা ঠিকঠাক আছে মোটামুটি। আপনার প্রবলেম হচ্ছে অ্যাকুজাটিভ ডাটিভ। আপনি এগুলো প্র্যাকটিস করেন বেশি করে। অ্যাকুজাটিভ ডাটিভটা। অ্যাকুজাটিভ ডাটিভ প্রিপজিশনগুলো প্রথমত হচ্ছে টুটস্থ করেন। মোটামুটি সবারই আছে। মুখস্থ করেন ভালো মতো। আমার অনেক আছে। তিন মুখস্থ ভাইয়া কিন্তু হ্যাঁ তো অনেক সময় প্রিপোজিশন মুখস্থ থাকলে ফিউরের পরে জানেন ফিউরের পরে অ্যাকুজাটিভ যেহেতু এটা প্রুয়ের একটা প্রিপজিশন অ্যাকুজাটিভ তো অ্যাকুজাটিভই হবে অবভিয়াসলি দেয়ার দিদা সেগুলো সবসময় মাথায় রাখতে হবে ওই চেঞ্জেসগুলা যখনই তখনই এটা চেঞ্জেস করতে হবে মাথায় থাকতে হবে এটা স্বাভাবিক হবে মনে থাকে না সবসময় বাট প্র্যাকটিস তো করতে হবে কিছু করার নেই ওকে আমরা টাইল ড্রাই করি আর প্রথমটা দেওয়া আছে বীর নেই এটা দেওয়া আছে এটা প্রয়োজন নেই আমরা এখান থেকে করি একটা একটা করি এটা কি দেখা যাচ্ছে Das Auto মনে হয় কাপুত কাপুত গাড়ি হ্যাঁ কাপুত বলেন মাইন কাপুত, আউটো হ্যাঁ মাইন আউটো ইজ কাপুত Können Sie mir bitte das Auto reparieren? হ্যাঁ আবার সাহায্য চান ডিরেক্ট ও তো মেস্তরি না যে আপনার ডিরেক্ট ঠিক করে দিবে কইনেন যে মিয়া হেল্পেন হ্যাঁ কইনেন যে মিয়ার হেল্পেন আপনি কি আমাকে সাহায্য করতে কইনেন যে মিয়ার হেল্পেন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ওর থেকে ডিরেক্ট যদি রিপেয়ার করতে বলেন তাহলে তো ও মেস্তরি হয়ে যাবে এখন আপনি তো সবাই বলতে পারবেন এটা তারপর হচ্ছে কি দি বানানে কলা বলেন Ich hätte gern eine Banane. Ich hätte gern eine Banane আমি একটি কলা খেতে পছন্দ করব তারপরে দারপিশ মিয়া আইনে বানানে নেম আমি কি একটা কলা নিতে নেওয়ার অনুমতি আছে কিনা ওকে তারপরে বেট Darf ich Ihr Bett liegen? হ্যাঁ আমি কি আপনার বেটে শুতে পারি Darf ich Ihrem Bett das Bett Darf ich Ihrem Bett liegen অথবা darf ich auf dem Bett বেডের উপরে liegen শুতে পারি Auf dem Bett liegen auf dem Bett liegen অথবা im Bett বেডের মধ্যে হ্যাঁ im Bett আর যদি লিগেন একটা হচ্ছে শোয়া মানে শুতে যাবেন ওই মুহূর্তে হয় তাহলে ইনস বেড হয়ে যাবে কারণ ওটার অ্যাকুজাটিভ হয়ে যাবে তখন মুভমেন্ট ঠিক আছে এটা কি ডক্টর কি করতেছে untersuchen না চেকআপ করতেছে তাহলে কি হতে পারে চেকআপ করে এটা দিয়ে কি বিটতে করব দয়া করে আমার ইয়ে করে দেন এটা তো করলে হতো হয় কি করে দেন আরে আমার ইনজেকশন মেরে দেন নাকি হ্যাঁ এটাও বলতে পারেন কোইনেনজি মিয়ার বিটে প্রেসার মেপে দেন এরকম একটা জাতীয় হ্যাঁ প্রেসার মেপে দিতে পারবেন কিনা হ্যাঁ এটা বলতে পারেন কোইনেনজি মিয়ার বিটে দি ব্লুড ড্রুক মেসেন ব্লুড ড্রুক মানে হচ্ছে ব্লাড প্রেশার আর কি হ্যাঁ এটা আর্টিকেলটা একটু দেখতে হবে ভাইয়া আপনাদের কোনো রিলেটিভ আছে খুলনাতে কারো হ্যাঁ এটা একটু শেষ করে দিই দাঁড়ান পরে ব্লুড ড্রুক হচ্ছে কি দেয়ার ব্লুড ড্রুক হ্যাঁ তাহলে এটা দেন হয়ে যাবে হ্যাঁ দেয়ার ব্লুড ড্রুক তাহলে মেসেন মানে হচ্ছে মাপা আর কি তাহলে এটা বলতে পারেন ডাক্তারকে আপনি এভাবে বলতে পারেন যে কোইনেনজি বিটে মিয়ার দেন ব্লুড ড্রুক মেসেন আপনি কি দয়া করে আমাকে ব্লাড প্রেশারটা কি মেপে দিতে পারবেন কিনা হ্যাঁ হতে পারে এটা তারপরে কি ব্লাইস্টিফট পেন্সিল কি হতে পারে Ich brauche ein Bleistift. Haben Sie Bleistift? শেষ এত গেবেন টেবেন বাদ দেন সব জায়গায় গেবেন ব্যবহার করবেন না এক এক জায়গায় এক একটা ব্যবহার করা শিখেন তাহলে দেখবেন সেন্টেন্স বানানো শিখবেন তারপরে কি এটা দি ফাসে ফুলদানি Die Phase. দি ফাসে
এটা কি বলতে পারেন? Können Sie এটা bitte বলতে কোথাও die রাখতে পারি Vase কিনা? হ্যাঁ, stellen? Dahin stellen? Können Sie bitte die Vase dahin stellen? আপনি কি দয়া করে ফুলদানিটি ওখানে রাখতে পারবেন? Dahin stellen? Authentisch হ্যাঁ, অথবা যদি নির্দিষ্ট করে দেন তাহলে নির্দিষ্ট করে দিলেন। অথবা যদি সেখানে ওখানে বলতে চান তাহলে dahin, dorthin সেটা ব্যবহার করতে পারেন। Fahrrad এগুলোতে আমরা আগেও দেখেছি Fahrrad দিয়ে। Kann ich Ihr Fahrrad fahren? অথবা darf ich Kann এটা ich Ihr Fahrrad না এখানে fahren darf oder ich darf ich তারপরে এটা Ihre এটা কি মনে Fahrrad হচ্ছে? fahren? Bill হ্যাঁ, শেপ মনে হইতেছে। বস হ্যাঁ, শেফ মনে হচ্ছে বস Boss কোট পরে আছে। এটা বলতে পারেন Können Sie mir টার্মিনের জন্য এখন আবেদন করতে পারি না এর কাছে কি? হ্যাঁ? না আপনি এটা বলতে পারেন যে বা রুমে আসতে পারি স্যার এরকম কোনো কিছু। হ্যাঁ, রুমে আসতে পারি। না ওটা তো আপনি এটা ওনাকে বলবেন না। এটা আপনার পাশে যে থাকবে তাকে বলবেন। এটা তো আপনার কাছে একটা ছবি থাকবে কার্ডে। আপনি কি তাকে বলবেন না? ছবিটাকে। পরবর্তী মিটিং কখন এটা দিলে বলবো না ভাইয়া? হ্যাঁ? ঠিক হয়। আরে বসের সাথে আপনার না বুঝেন নাই, আপনারা বুঝেন নাই। আপনি কি এটা বসকে জিজ্ঞেস করবেন? এখানে বসকে ও ছবিকে কিভাবে জিজ্ঞেস করবেন? আপনারা জিজ্ঞেস করবেন আপনার পার্টনার বা পার্টনারিনকে। তার থেকে চাইবেন। মানে ওটাকে এরকম প্রশ্ন করব? তাহলে এভাবে কথা বুঝি না, একটু কাইন্ডলি বুঝাই দেন তো। পিকচারের মধ্যে এটা হচ্ছে আমি বলি শুনেন। টাইল ড্রাই যেটা এটা নরমালি কি টাইল ড্রাই আপনার ছবি দেওয়া থাকবে। ওটা দেখে আপনার পাশের জন যে অর্থাৎ আপনার পার্টনার বা পার্টনারই থাকবে তার সাথে কথা বলবেন ওটা নিয়ে। আপনি ছবির সাথে কিভাবে কথা বলবেন? না ইম্পসিবল। তাহলে বলেন এটা কি বুঝি হতে না, পারে? মনে করছি বস বুঝে থাকবে। না ওকে জিজ্ঞাসা করবে যে বস কেমন বা বস বিহেভ কেমন এই আশেপাশে এরকম কিছু। তোমার বস কেমন? বলা যাবে না। হ্যাঁ, ফটো বলতে পারেন। এই যে Kann ich Ihren Chef ein Bild haben? আমি কি তোমার বসের একটা ফটো পেতে পারি? এটা জিজ্ঞেস করতে পারেন তাকে। ঠিক আছে? আপনার পার্টনার বা পার্টনারিনকে। আপনি এখানে কোনো জিজ্ঞেস করতে পারবেন না। কারণ এখানে জিজ্ঞেস করা না। এখানে হচ্ছে বিটটেন রিকোয়েস্ট করবেন তার কাছে। হ্যাঁ, প্রশ্ন এখানে কোনো কিছু করতে পারবেন না। এখানে মানে চাইবেন। এই টাইপের কিছু। তারপর এটা কি? কুকুর না? Der Hund Kann ich mit Ihrem Hund spazieren gehen? হ্যাঁ, spazieren gehen একটা ওয়াকে যাইতে পারি কিনা তোমার কুকুরের সাথে? অনুমতি আছে কিনা? ওটা darf ich বলতে পারেন, হ্যাঁ? আর কি হতে পারে? Ich möchte mit Ihrem Hund spielen. আমি তোমার কুকুরের সাথে খেলতে চাই। এটা হতে পারে। খাবার দিতে পারি কিনা? হ্যাঁ, খাবার দিতে পারি কিনা? Kann ich Ihren Hund füttern? আমি কি তোমাকে কুকুরকে খাবার দিতে পারি কিনা? To feed, হ্যাঁ? Füttern. তাহলে পোস্ট। পোস্টে কি আমি কিভাবে আসতে পারি? হ্যাঁ, পোস্ট আমি কিভাবে আসতে পারি? জিজ্ঞেস করা। Wie kann ich den Post kommen? না, কমেন এটা তো প্রশ্ন হয়ে যাচ্ছে। Können Sie bitte die Adresse der Post? diese Post? এই পোস্টের কি অ্যাড্রেস দিতে পারবেন আমাকে? হবে না? দিতে পারবেন তাহলে কি ভাই এটা আচ্ছা প্রথমে বলতে পারি না যে Können Sie mir bitte sagen wie kann ich এটা এখানে গেনেটিভ ইউজ করতে পারেন। না Können Sie mir bitte sagen wie kann ich তো মানে wie kann ich মানে এটা তো তার থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন ঘুরে ফিরিয়ে একই কথা যে আমি কিভাবে এটাতে আসবো। তো এটা তো ওই টাইপের প্রশ্ন হয়ে গেছে। এরকম কোনো কিছু রিকোয়েস্ট তার কাছে চাইবেন মানে কি অ্যাড্রেস চাওয়া, ওইটা তো চাওয়া তাই না? Können Sie bitte die Adresse von der Post sagen? আপনি কি দয়া করে পোস্টের অ্যাড্রেস আমাকে বলতে পারবেন? বলতে পারবো।
এটা কি দেখতেছি? হুম, জালাদ টাইপের নাকি? না স্যুপ? জালাদ। জালাদ। হ্যাঁ, ওই যে লেটুস পাতার মতো ওই যে এটা দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ এটা জালাদ। হ্যাঁ, এটা জালাদ। জালাদ। তাহলে কি? ইশাবে হুঙ্গার? এই খাবার-দাবার দেখলেই বলবেন ইশাবে হুঙ্গার, আমার খিদে পাইছে। খাবার দেন, শেষ। Ich bin hungrig. হ্যাঁ, ich bin hungrig। খাবার-দাবার দেখলেই বলবেন আমার ক্ষুধা পাইছে, ভাই আমারে খাবার দেন কিছু Ich দয়া করে। hätte gern etwas Salat Yeah, exactly. essen. না হ্যাটে জ্ঞান আসলে আবার হ্যাটে আসলে আবার অ্যাসেন কেন আসবে শেষে? না 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 করছি না? হেডটেন থাকলে আসেন হ্যাটে যাবে থাকলে না। ওখানে হ্যাটে না বেরে থাকলে আসবে না। হ্যাটে থাকলে শুধু হ্যাটে, আর কিছু ব্যবহার করবেন না ওখানে। এটা কি? Das Telefon. Das Telefon, das Telefon বলেন কিভাবে? Kann ich Ihr Telefon benutzen? হুম। আবার এটা বলতে পারেন ich Oder möchte telefonieren. einen Anruf machen. আমি একটা টেলিফোন করতে চাই। Kann ich Ihr Telefon benutzen? এভাবে বলবেন। আরো সুন্দর হয়। আমি একটা টেলিফোন করতে চাই, আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি কিনা? যেভাবে যত সুন্দর করে গুছিয়ে বলতে পারেন, অত সুন্দর করে বলবেন, অত গুছিয়ে বলবেন, তাহলে দেখবেন ভালো একটা মার্কস উঠবে। এবং যে শুনবে সে যদি না পারে, সে না পারলে আর সমস্যা নেই। বাট আপনি যদি প্রশ্নটা কারেক্টলি করতে পারেন, ঠিক আছে? তাহলে সে আপনি না নাম্বার পারলেও তো আমার আপনি কঠিন নাম্বার প্রশ্ন পাবেন। জিজ্ঞেস করবো, সহজ প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। আরে ও যে না পারবে সে কঠিন প্রশ্ন আপনার কিভাবে জিজ্ঞেস করবে? সে যদি আপনার প্রশ্নটাই না বুঝে ও কিভাবে কঠিন জিজ্ঞেস করবে? হ্যাঁ তা পারবো না। হ্যাঁ তা ঠিক আছে। আপনি সে যদি পারতই তাহলে আপনার তো তখন এটা বুঝতে পারতেন সে পারছে, হয়তো তার একটা কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে ফেলছি, আমার হয়তো জিজ্ঞেস করতে পারে এখন। আপনি একটু আতঙ্কে আচ্ছা থাকবেন। ভাই টাইলাইন্সে একটা প্রশ্ন ছিল। আমাদের যখন জিজ্ঞেস করবে কিন্তু আমি বুঝবো না, তখন কি করবো? তখন আপনার তখন আপনার নাম্বার কাটা যাবে? আপনার নাম্বার কাটা যাবে? না না না, তোরা আপনি পারতেছেন না আমাকে ভালো মতো প্রশ্ন করতে, আমি বুঝতে পারতেছি না তখন। আপনার নাম্বার কাটা যাবে। আপনি আনসার দিতে না পারলে কিন্তু আপনার নাম্বার। খেয়াল করেন এখানে 6 নাম্বার থাকে, ঠিক আছে? 3 নাম্বার বেসিস হচ্ছে আপনার প্রশ্নের উপর, 3 নাম্বার বেসিস হচ্ছে আপনার আনসারের উপর। আপনারে প্রশ্ন করলে আপনি আনসার দিতে হবে, তাহলে নাম্বার পাবেন। আবার আপনাকে প্রশ্ন করতে দিলে কার্ড পাইলে ওই কার্ড দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। না করতে পারলে আবার আপনার নাম্বার কাটা। মানে ঘুরিয়ে ফিরিয়ে নাম্বার আপনারই কাটা যাবে যদি আপনি না পারেন। উল্টাপাল্টা প্রশ্ন করলে আমি কি উল্টাপাল্টা answer করবো? তাহলেও কাটতে পারে। কারণ উল্টাপাল্টা কেন করবেন? আপনি মিনিংলেস প্রশ্ন কেন করবেন? মিনিংলেস প্রশ্ন তো আচ্ছা করতে ভাইয়া, পারবেন না। আচ্ছা 4 জনের তো 4টা কার্ড দেবো, এটা তো আর কেউ দেখবো না। না, আলাদা না। আলাদা কার্ড থাকবো, তাই আল্লাহ না? আল্লাহ, আল্লাহ আল্লাহ কার্ড থাকবে। এখন আমি বলি, যেহেতু ধরেন বান্দে কেউ যদি প্রশ্ন করে হালায় আগে, হুম। যেহেতু পরের বার ওর কাছে ওই টিকিটটা ওর কাছে, সেক্ষেত্রে কেমন করবো? যদি আমি তো বান্দে প্রশ্নটা করে হালাইলাম, পরবর্তী যে আর একটা ইয়ে থাকলো, সেক্ষেত্রে কিভাবে কেমন হবে? মানে আপনার কাছে সেম সাপোজ আরেকটা আসলে আপনি কি হ্যাঁ ফান দিয়ে হ্যাঁ করতে পারবেন কিনা? হ্যাঁ 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 পারবেন, একজন করে সমস্যা ফেলাইছে। নেই। পারবেন না যে তা না। পারবেন। তবে চেষ্টা করবেন, ট্রাই করবেন একটু ডিফারেন্ট ওয়েতে। হয়তো অনেক সময় দেখা যায় কি প্রুফাররা সাপোজ দেখা গেছে আপনি ভান দিয়ে শুধু ভান দিয়ে করতেছেন। তখন দেখা যাবে হয়তো আপনার জ্ঞানের গভীরতা ভান পর্যন্ত। আপনার নাম্বারও দিবে ওই পরিমাণ। তাই না? আপনাকে তা ঠিক আছে। চেষ্টা করতে হবে ডিফারেন্ট ওয়েতে। আমি যে আপনাদেরকে শেখাচ্ছি, আপনাদেরকে কি শুধু একটাই শিখেছি, আপনারা ভান দিয়ে করার চেষ্টা করেন, তারপরে ভো দিয়ে করার চেষ্টা করেন, ইয়ান এনফাগে করেন, মডাল ভার্ব ইউজ করেন। আমি বিভিন্ন ওয়ে বলতেছি না। কেন? কারণ যাতে হুম হুম করে একেকজন একটা ইউজ করলে আপনি আরেকটা ইউজ করবেন, ডিফারেন্ট ইউজ করবেন। সেম টু সেম ওর থেকে জি ওর মতো ইউজ করলে নকল হয়ে গেল এটা। কপি হয়ে গেছে না? ওর মতো ইউজ করলে। ওর থেকে ডিফারেন্ট ইউজ করবেন তাইলে বুঝবে। বিশেষ করে আপনারা হ্যাটে-ম্যাটে এগুলো ইউজ করবেন। ঠিক আছে? এই হ্যাটে জ্ঞান। তখন একটু আলাদা একটা Quentin, নজর যাবে আপনার কাছে। Quentin. হ্যাঁ, কোয়েন্টিন ইউজ করবেন। হুম তখন আলাদা আপনার দিকে চোখ যাবে। কিরে ও তো A2 লেভেলের জিনিস ইউজ করতেছে, বেঞ্চ লেভেলের জিনিস ইউজ করতেছে। তারপরে না বুঝবেন না ঠিক আছে ও পারে। তখন আপনাকে নাম্বার দিবে। এখন আপনি যদি সেম টু সেম হয়তো প্রশ্ন করে দেখেন, হয়তো প্রুফারের উপর নির্ভর করে। কারণ এক্সপ্রেশন এটা সম্পূর্ণ নির্ভর কিসের উপর? প্রুফারের উপর। প্রুফার যদি নাম্বার দিবে নাইলে নাই। এখানে আমারও হাত নাই, কারো হাত নাই। ঠিক আছে?